আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে, যে অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে যেখান থেকে তোমার সৃজনশীল এবং এমসিকিউ থাকবে। তো রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক আজকের এই ক্লাসে যারা সৃজনশীলে কোপ দিতে চাও ভাইয়া, আজকে হচ্ছে কিন্তু তাদের জন্য এই ক্লাসটা। এবং যারা বইটা নিয়েছে ভাইয়া সবাই একটু ভাইয়া বইটা খোলো এবং বইটা খোলার পরে লাস্টের দিকে যাও, সিকিউ পার্টে যাও, সৃজনশীল অংশে যাও এবং ভাইয়া একটু খোলো। প্রথমে আমি কিন্তু এখানে টাইপ 1টা তুলেছি, সো সবাই একটু খেয়াল করো এই জায়গাতে। তো তৃতীয় অধ্যায়ে ওভারঅল প্রায় 6 থেকে 7 টাইপের কিন্তু ভাইয়া সৃজনশীল আছে, সৃজনশীলের কিন্তু অঙ্ক আছে। আমরা কিন্তু সবগুলো কিন্তু কভার করবো। এগুলো কভার করলে দেখবা এগুলোর ভিতর থেকে ভাইয়া 100% কিন্তু ভাইয়া তোমার কমান আসবে। আচ্ছা, তাহলে রেডি। টাইপ 1 এ কি আছে? টাইপ 1 আমি দিয়েছি কিন্তু ভাইয়া উৎপাদকে বিশ্লেষণ করো, যেগুলো কিন্তু ভাইয়া বিগত বছরে দেখতে পাচ্ছ কতগুলা বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কতগুলা বোর্ডে আসছে। এগুলো আমরা কিন্তু টাইপ 1 এ সলিউশন করব। তো তারা শুরু করি। তোমরা সবাই খাতা কলমটা নাও এবং যারা ভাইয়া এই রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা নিয়েছো তোমরা একটু খাতা কলমটা নাও এবং বইটা খোলো। সবাই লাস্টে এই সিকিউ অংশ যাও, যাওয়ার পরে জাস্ট একটু খাতা কলমটা নাও। নিছো ভাইয়া? সবাই নিছো? সবাই ভাইয়া সবাই নিছো কিনা বলো, আমাকে একটু জানাও। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, প্রথমত আসি, দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখন এই উৎপাদকে বিশ্লেষণের ভাইয়া মাথায় রাখবা যে উৎপাদকে বিশ্লেষণের এই ম্যাথগুলো করার জন্য কয়েকটা টেকনিক আছে, কয়েকটা প্রসেস আছে। প্রসেসগুলো কি? প্রথম 1 নাম্বার আমি কিন্তু যেটা বলবো ভাইয়া, তোমার যেই সূত্র আনতে হবে সেটা হচ্ছে কিন্তু বর্গের সূত্র। তুমি দেখবা যে ভাইয়া এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমার বর্গের সূত্র আসে। এখন তোমরা জানো যে বর্গের সূত্র হচ্ছে কিন্তু দুইটা, একটা হইছে কি a + b হোল স্কয়ারের সূত্র, আর একটা a - b হোল স্কয়ারের সূত্র। কি সূত্র? a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস c কিন্তু ভাইয়া তোমার b স্কয়ার। আর একটা হইছে a - b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস c কিন্তু তোমার b স্কয়ার। এটা হইছে কিন্তু তোমার বর্গের সূত্র লাগবে। এরপরে আসে কিন্তু ভাইয়া 2 নম্বরে, ধরো অনেক ক্ষেত্রে তুমি তো বর্গের সূত্র কিন্তু দিলা, ঠিক আছে, আবার অনেক সময় তোমার চালাকি করতে হবে এবং চালাকি করে তোমার কিন্তু সংখ্যাগুলো বড় ছোট কিন্তু করতে হবে। আবার কমন একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। ভাইয়া এই সূত্র কিন্তু ভাইয়া বসে, এই সূত্র কিন্তু তোমার বসাইতে হয়। যখন যেটা কাজে লাগবে সেটা কিন্তু তোমার লাগাইতে হবে। ধরো তোমার বর্গের সূত্র দিয়েও হয়তো বা তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণটা সমাধান করা লাগতে পারে। আবার ধরো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সচরাচর সব জায়গাতেই কিন্তু লাগে, এই সূত্রটা কিন্তু আমাদের লাগবে। ওকে, অনেক উৎপাদকে বিশ্লেষণ তুমি দেখবা যে ভাইয়া তুমি বর্গের সূত্র দিয়া করলে তোমার অঙ্কটা মিলে যাচ্ছে। বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে পারছি? তাহলে ভাইয়া দেখো একটু খেয়াল করো, আমরা এই জায়গাতে আমরা এই ম্যাথটা একটু করবো। দেখো এই ম্যাথটা আমরা একটু আগে করি, যে 1 নাম্বার আছে না, 1 নাম্বারটা একটু পরে করি ভাইয়া, আমরা এইটা একটু আগে করি। হ্যাঁ, তাহলে 2 নাম্বার লেখো। 2 নাম্বারে এটা কিন্তু যশোর বোর্ড ভাইয়া 24 আসছে। তাহলে প্রথমে লাগবে কিন্তু দেওয়া আছে, এটা যদি পারো তুমি লিখে নিও, আমি লিখবো না, এটা আমি লিখলাম 16a স্কয়ার প্লাস আছে কি 1 বাই আছে কিন্তু 1 ভাগ তারপর 16a স্কয়ার মাইনাস 2 প্লাস 16a মাইনাস 1/a। ভাইয়া বলো এখন এই ম্যাথটা আমরা কোন প্রসেসে করতে পারি? শোনো, আমি কিন্তু বলেছি উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে ম্যাথগুলো করার জন্য তোমার 2 থেকে 3টা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। প্রথমটা ছিল বর্গের সূত্র। তুমি দেখো কোনোভাবে এই জিনিসটাকে বর্গের সূত্রে আনতে পারো কিনা, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিচ্ছে। যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এখানে 16 আছে, খেয়াল করো 16, এখানে 16 আছে। দেখো 16a স্কয়ার মাইনাস 2 এই পাশে আনো প্লাস 1 বাই তোমার 16a স্কয়ার নিলাম, মানে এইটাকে এই সাইডে এইটাকে এই সাইডে নিলাম, বাকি যারা আছে ওদেরকে আমি ঠিক রাখলাম। তাহলে এখন এই জায়গাতে আমরা কি করতে পারি ভাইয়া, আমরা এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু করতে পারি যে আমরা যদি চিন্তা করি a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার, একটু চিন্তা করো, এটা কিন্তু সূত্র a মাইনাস b স্কয়ারের সূত্র। এই ক্যাটাগরি নিতে পারো কিনা? যেমন আমি যদি বলি 4a দিয়ে আমি যদি স্কয়ার দিই, সাইডের স্কয়ার করে 4 16, এর স্কয়ার করলে স্কয়ার মাইনাস টয়েস a ধরছে কোনটা 4a, b হইবে কোনটা ধরো, যেহেতু এখানে শুধু 2 তাহলে 1/4a, দেখো বিষয়টা দেখো, প্লাস b স্কয়ার, b ধরছে কোনটা 1/4, তাহলে 1/4a এটার উপর হলো স্কয়ার। বিষয়টা বুঝো, আমি এই এতটুকুর পরিবর্তে আমি এতটুকু করলাম। a স্কয়ার মানে কি, সাইডের স্কয়ার করলে 4 16, এর স্কয়ার করলে স্কয়ার মাইনাস এই নিচের 4 এ উপরের 4 এ কাটাকাটি, বুঝছো? 2 এর সাথে গুণ করলে 2 1 2 2 থাকে, প্লাস প্লাসই থাকে, 1 এর স্কয়ার করলে 1 থাকে, সাইডের স্কয়ার করলে 4 16, এর স্কয়ার করলে স্কয়ার। তার মানে এতটুকুর পরিবর্তে আমি এতটুকু লিখতে পারি কিনা? তুমি বলো পারি কিনা? আচ্ছা গেল এতটুকু প্লাস। এরপরে আসছে কিন্তু ভাইয়া তুমি দেখতে পাচ্ছ এখানে 4 এ আছে, এখানে 4 এ আছে, তার মানে ফর এক্সাম্পল তুমি যদি কোনোভাবে 4 এটা, আচ্ছা এটা 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 এই জায়গাতে কি নিবা ভাইয়া বলো তো? তুমি কি 16a কমন নিবা না 4a কমন নিবা?
16a কমন নিবা নাকি 4a টা তুমি ভাইয়া কমন নিবা বলতে পারো? আমি যদি ধরো সাপোজ 4a কমন আছে, এটা কোন বোর্ডে আসছে? এটা যশোর বোর্ড 24 এ আসছে। আচ্ছা ভাইয়া তুমি চিন্তা করো এখানে তুমি কি কমন নিতে পারো, 16a কমন নিবা নাকি 4a কমন নিবা নাকি 4 কমন নিবা, কোনটা ভাইয়া তুমি কমন নিবা? আচ্ছা এটা আমরা ডিপেন্ড করবে পরের পার্টে 16a মাইনাস 1/a এভাবেই থাকো, খেয়াল করো। তাহলে এইটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে সূত্র হবে কি a মাইনাস b হোল স্কয়ার, বুঝতে পারছি? প্লাস এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া, তুমি ধরো সাপোজ এইখানে সাইড আছে, খেয়াল করো বলছি না, এটা ডিপেন্ড করবে তুমি এখানে 4a কমন নিবা না 16a কমন নিবা না শুধু 4 কমন নিবা, এটা ডিপেন্ড করবে পরের লাইনের উপর। পরের লাইন আমরা দেখতে পাচ্ছি 4a আর 1/4a, তাহলে আমাদের এখানে 4a 1/4a মিলাইতে হবে, হ্যাঁ মাথায় রাখবা। তাহলে এই জন্য আমরা যদি শুধু 4 কমন নিই, কমন না মানে ভাগ করা, 4 দ্বারা 16 এ দ্বারা ভাগ করবা, 16a কে তুমি 4 দ্বারা ভাগ করবা, তাহলে 4 4 16 থাকতেছে কি 4a, এই যে দেখো 4 এর নামছে, খেয়াল করো মাইনাস আবার এই 4 দ্বারা 1/a রে ভাগ করবা, তাহলে 1/a রে ভাগ করলে 4 দ্বারা তাহলে 1/4a হয়, তুমি দেখো মিলে দেখো 1/4a হবে 1/4a, ডান। মানে 4 দ্বারা আমি 1/a রে ভাগ করছি, ভাগ করলে এই সাইড কিন্তু নিচে যাবে, 4 নিচে গেলে 4a হয়, এই যে 4a হইলো। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা আমি বুঝাতে পারছি তোমাদের? আচ্ছা তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে 4a মাইনাস 1/4 এর হোল স্কয়ার মানে দুইটা, আর এখানে একটা, তার মানে ওভারঅল আমি এখান থেকে 4a মাইনাস 1/4 আমি কমন নিতে পারি, তাহলে কমন নিলে এই জায়গাতে থাকতেছে কি 4a মাইনাস 1/4a, মানে আমি কমন নিচ্ছি কারণ এখানেও আছে এখানেও আছে, দুইটা থেকে একটা কমন নিচ্ছি, এখান থেকে একটা থাকতেছে আর প্লাস 4 থাকতেছে সামনে, এই যে প্লাস 4 আমি কিন্তু দিয়ে দিলাম। ওকে, এতটুকু কে কে বুঝছো বলো? এতটুকু ডান, এই হইছে কিন্তু আমাদের ওভারঅল অ্যানসার। কে কে বুঝছো বলো? পানি পানি ভাইয়া এতটুকু? আমার ক্লাস কি চলতেছে? পানি পানি ভাইয়া বলো, তুমি বলো যে এতটুকু পানি পানি কিনা। কি করছে এখানে আমি এইখানে একটু ঘুরিয়ে তারপর কিন্তু সূত্রে ফেলছি, দেন আমাদের হয়ে গেল। ভাইয়া আমরা দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি 4b স্কয়ার প্লাস এটা সেম ওইটার মতো 1/4b স্কয়ার মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b, দিনাজপুর বোর্ড 24 আসছে, তাহলে তুমি কি করবে ভাইয়া 4b স্কয়ার মাইনাস 2 এই পাশে মনে আছে 1/4b স্কয়ার প্লাস 4b মাইনাস 1/b করো একেবারে আগেরটার মতো, তুমি এতটুকু সূত্রে ফেলবা, এই যেহেতু এখানে মাইনাস আছে ওই a মাইনাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2c প্লাস b স্কয়ার ওইটা, তাহলে ওই সূত্র নেওয়ার জন্য তাহলে 2b দিয়ে যদি আমি স্কয়ার দিই, 2 স্কয়ার করলে 2 দুগুণে 4 b স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস a ধরছি আমি 2b, b হইবে তাহলে 1/2b, কারণ 2b কাটাকাটি 2 1 কে 2 থাকতেছে, প্লাস b 1/2b এর উপর হোল স্কয়ার, 2 স্কয়ার করলে 2 দুগুণে 4 b স্কয়ার করলে b স্কয়ার, প্লাস এখানে কি হবে সেটা আমরা এখনো জানি না, এটা ডিপেন্ড করবে পরের লাইনের উপর। তাহলে এখানে আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার হবে, প্লাস হইছে কি যেহেতু এখানে 2b আছে তাহলে এই সাইডে তোমার 2b আনতে হবে, এতটুকু কইরাও তোমার 2b বের করতে হবে, তাহলে 2b নেওয়ার জন্য শুধু 2 কমন নিবা, কমন না মানে ভাগ করা, 2 দ্বারা 4 এর ভাগ করলে 2 থাকে আর ab হইছে 2b মাইনাস 2 দ্বারা 1/b, যেমন 1/b রে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 ভাগ করা মানে কি 2টা নিচে আসবে, তাহলে নিচে আসলে 1/2b, তাহলে 1/2b শর্টকাট। ওকে, এখন তুমি দেখো এখানে দুইটা এখানে একটা, তুমি একটা কমন দিবা 2b মাইনাস 1/2b, আমি যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে 2b মাইনাস 1/2b, দুইটা থেকে একটা আর প্লাস 2, এই প্লাস 2 আর এটা তো মিল আছে কাটাকাটি, এই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার। কে কে বুঝছো বলো? পানি পানি না? দেখো বিষয়টা একটু মজা লাগলো যে দিনাজপুর বোর্ড 24 যেই ম্যাথটা আসছে, যেই ক্যাটাগরি ম্যাথ, যশোর বোর্ড 24 সেম ক্যাটাগরি ম্যাথ আসছে, একই ক্যাটাগরি, দেখছো? সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। একটু প্র্যাকটিস করো ভাইয়ার সাথে, যা করাবো যে সৃজনশীল এই যে অঙ্কগুলো করাচ্ছি না এগুলোর ভিতর থেকে ভাইয়া তোমরা কমন পাবা। 4 নাম্বারটা দেখো, রাজশাহী বোর্ড 2024 কিন্তু ভাইয়া তোমার এটা আসছে, তাহলে লাগবে কি দেওয়া আছে কি 4 মানে p টু দি পাওয়ার 4 প্লাস আছে কিন্তু p স্কয়ার মাইনাস আছে কিন্তু 2, তাহলে দাও দেখো আমরা এখন কি করতে পারি ভাইয়া, এটা করার জন্য আমরা আসলে কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি, একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করবা। আমরা এটা কাজ করি ভাইয়া, দেখো সেটা হচ্ছে এই p টু দি পাওয়ার 4 না 2 রে ভাঙে, যেমন -1 আর -1 কত আসে -2, রাইট? তাহলে আমরা -1 এখানে দিলাম প্লাস p স্কয়ার দিলাম আবার -1 দিলাম, অসুবিধা আছে? প্লাস p স্কয়ার প্লাস p স্কয়ার -1 -2 হইছে। দেখো এখন আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, ওই যে বললাম যে উৎপত্তি বিশ্লেষণের ম্যাথগুলো করার জন্য বর্গের সূত্র আর a + b * a - b ওই সূত্র। তাহলে দেখো p রে যদি স্কয়ার করে তারপর যদি হোল স্কয়ার দাও, 2 * 4 আবার 1 রে স্কয়ার করো, আবার p রে তুমি স্কয়ার করবা আবার 1 রে তুমি স্কয়ার করবা, 1 রে স্কয়ার করলে তো একই থাকে। তাহলে দেখো এটা a এটা b, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি এই a + b * a - b শেষ, আবার এটা কি a + b * a - b, এই তো খেলা শেষ। বিষয়টা বুঝাইতে পারলাম আমি?
তুমি আরো একটু করতে পারো, দেখো পি স্কয়ার প্লাস অন না, তুমি এই জিনিসটা আবার করতে পারো যে পি রে তুমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে 1 এর তুমি স্কয়ার দিবা, এই যে দেখো প্লাস সামনে পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1 আছে, খেয়াল করো। তাহলে এখানে পি স্কয়ার প্লাস 1 ইনটু এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি প্লাস পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1। ক্লিয়ার? এতটুকু ভাই বুঝছো? আচ্ছা, এখন তুমি দেখো এইখানে তোমার পি প্লাস 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে তুমি আবার এই সাইডেও আছে, তাহলে আমি কিন্তু এখন পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1টা কমন নিতে পারি। তাহলে কমন নিলে এই জায়গাতে থাকে পি স্কয়ার প্লাস 1, এই যে পি স্কয়ার প্লাস 1, আর এইখানে কিছু থাকে না মানে প্লাস কিছু থাকে না মানে কি কমন না মানে ভাগ করা কিন্তু 0 আসে না 1 আসে, প্লাস 1 থাকতেছে। তাহলে দেখো পি প্লাস 1 ইনটু পি মাইনাস 1 পি স্কয়ার এক আর এক কত ভাইয়া 2 প্লাস 2, এই হইছে কিন্তু ওভারঅল অ্যানসার। দেখো আমরা কিভাবে ম্যাথটা করলাম, কত ইজিলি ম্যাথটা করলাম। সো এটা মাথায় গেঁথে রাখবা, এই ক্যাটাগরি ম্যাথগুলো যখন পাওয়ারে 4 থাকবে পি স্কয়ার মাইনাস 2 তুমি 2 এর সুন্দরভাবে ভাঙবা, তাহলে ওই a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে ঠান্ডা মাথায় তোমরা এই জিনিসটা করে ফেলবা। আই হোপ এটা তোমাদের কাছে পানির মতো জলের মতো ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আচ্ছা ভাইয়া এটা কোন বোর্ডে আসছে? যশোর বোর্ড কিন্তু তোমার 23 এ আসছে, রাইট? যশোর বোর্ড 23। এখন তুমি দেখো তাহলে 5 নাম্বার লাগবে, দেওয়া আছে কি x টু দি পাওয়ার 4 প্লাস আছে 64। এখন অনেকে বলবে কিভাবে করবে, কেন তোমার মাথায় বুদ্ধি আছে না, x স্কয়ার দিয়ে আবার হোল স্কয়ার 2 2 4 8 আর 64, 8 এর তুমি যদি স্কয়ার করো তাহলে 64 হয়। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারে কোন সূত্র বসে? বলবো ভাইয়া a স্কয়ার প্লাস টয়েস a প্লাস এটা না, ওটা তো না, এটা তো বর্গের সূত্র বসে না। এখন তাহলে তোমার বাধ্য হয়ে এই জায়গাতে মান নির্ণয়ের সূত্র বসাইতে হবে, মান নির্ণয়। তুমি বলো ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের কিন্তু অনেকগুলো সূত্র আছে, এখন কোনটা তুমি প্লাস এটা নাও। একটা আছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস a b আছে না, তাহলে তুমি চিন্তা করো a ধরবা x স্কয়ার, তাহলে a প্লাস b এসে তোমার 8, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টয়েস x স্কয়ার ইনটু 8। বিষয়টা বুঝাইতে পারলাম আমি তোমাদের? বলো এটা ক্লিয়ার কিনা যে আমি কি করলাম, এই জিনিসটা করলাম। এখন তুমি চিন্তা করো x স্কয়ার প্লাস 8 এর উপর হোল স্কয়ার কেন নিলাম, দেখো 8 দ্বিগুণে কত 16, তাহলে 16 x স্কয়ার। তোমার মাথায় তো আলাদা আরো বুদ্ধি দিছে, তাহলে দেখো x স্কয়ার প্লাস 8 এটার উপর হোল স্কয়ার। হ্যাঁ তুমি যদি 4x দিয়ে যদি স্কয়ার দাও 4 স্কয়ার করলে 4 4 16 x স্কয়ার হয়, জাস্ট বাংলাম এটাকে a এটাকে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b x স্কয়ার প্লাস 8, এই a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে x স্কয়ার প্লাস 8 মাইনাস 4x, এই হচ্ছে কিন্তু ওভারঅল আমাদের অ্যানসার। ডান, বিষয়টা বুঝাইতে পারছি? এইখানে আমরা কি করছি, এইখানে আমরা কিন্তু মান নির্ণয়ের সূত্র কিন্তু বসাইছি, আমরা কিন্তু মান নির্ণয়ের কিন্তু সূত্র বসাইছি আমরা এই জায়গাতে এইখানে। তাহলে মান নির্ণয়ের সূত্র বসাইয়া আবার এখানে ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু সূত্র কিন্তু আমরা বসাইছি, তাহলে আমাদের ওভারঅল কিন্তু ম্যাথটা মিলে গেল। ভাই দেখো এটা দেখো কোন বোর্ডে আসছে, এটা ময়মনসিংহ বোর্ড 23 এ আসছে। তো pq প্লাস 3p প্লাস 36 এটা হইছে ভাগশেষে উপপাদ্যর ম্যাথ। যখন কিউবের থাকবে তুমি মিডল টার্ম করতে পারবে না, তখন তোমার চিন্তা করতে হবে কি, তখন তোমার মিলাইতে হবে, এটাকে একটা ফাংশন ধরতে হবে। মনে পড়ে যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছে কিন্তু তোমরা কিন্তু সবাই জানো এটা, তুমি ফার্স্টে লিখবা দেওয়া আছে, বা এখানে লিখবা কি এখানে লিখতে পারো কোনো সমস্যা নাই, এখানে pq প্লাস 3p প্লাস 36 না, তাহলে এখন লাগবা ধরি বা মনে করি যে যে ধরো f অফ কি ধরবা, এটা p আছে, তাহলে আমি p f অফ p ইজ ইকুয়াল টু pq প্লাস 3p প্লাস 36, মানে এই পুরো জিনিসটাকে আমি f অফ আকারে কিন্তু ধরে নিলাম। এখন p এর মান কত বসাইলে রেজাল্ট 0 আসে বলো তো? আমি একটু মনে মনে চিন্তা করি যে p এর মান কত বসাইলে রেজাল্টটা তোমার 0 আসবে। আমি যদি p এর মান মাইনাস বসাই দিই 8 মাইনাস 2 বসাইলে, আচ্ছা p এর মান কত বসাইলে তোমার হচ্ছে কিন্তু রেজাল্টটা 0 আসবে? এটা কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ড। আচ্ছা দাঁড়াও আমার এটা কি উঠানো ঠিক আছে, এটা কি উঠানো ঠিক আছে? ময়মনসিংহ বোর্ড 23 আসছে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে -3 যদি তুমি দাও, -3 এর উপর a কিউব প্লাস 3 ইনটু -3 প্লাস 36, -3 3 আর 3 নং 27 প্লাস মাইনাসে -3 3 আর 9 প্লাস 36, 27 এর সাথে 9 যোগ করলে কত আসে? -36 প্লাস 36, ইয়েস মিলে গেছে 0। তাহলে তুমি যদি অতএব তুমি যদি f অফ ভাইয়া -3 বসাও, মানে -3 এর মাথায় কিউব প্লাস 3 ইনটু -3 প্লাস আছে 36, তাহলে দেখবা 0 আসে, যেমন -27 প্লাস মাইনাসে -3 3 আর 9 36, তাহলে এখানে আসতেছে কিন্তু তোমার 0 আসতেছে। কি আসতেছে? 0 আসতেছে। ওকে, -3 বসানোর পরে কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের 0 আসছে। এবং ভাগশেষে উপপাদ্যের একটা শর্টকাট আমি তোমাদেরকে শিখেছিলাম, সেটা হচ্ছে কি x মাইনাস খালি ঘর, যেহেতু এখানে p আছে তার মানে p মাইনাস খালি ঘর,
তাহলে পি মাইনাস, যেটা কিন্তু সূত্রের মাইনাস, এই খালি ঘরের জায়গায় তুমি কত বসায় 0 পাইছো -3, তাহলে এখানে কিন্তু -3 হবে, তার মানে পি মাইনাস মাইনাসে কিন্তু +3 হবে, মানে আমাদের অঙ্কের তৃতীয় লাইন হইবে p+3। এটা আমরা কিন্তু আগেই কিন্তু আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা কিন্তু বলতে পারি p+3 হইছে, লিখতে পারি যে আমরা লিখতে পারি ওই যে x মানে p মাইনাস খালি ঘর, তার মানে মিলে যা p+3, এই p+3 হচ্ছে f অফ p এর একটি উৎপাদক, মানে এটা ভাগশেষে উপপাদ্যের ম্যাথ, তো এই কারণে তুমি এভাবে করতে পারবা, তুমি শর্টকাটেও করতে পারো উৎপাদক। এইটা বুঝছো কিভাবে কি হইলো x মাইনাস খালি ঘর, এটা একটু মাথায় রাখবা। সো যারা আমার গণিতে ক্লাস কোর্সে আসছে কিন্তু ভাইয়া তোমরা এটা সবাই জানো। এখন তোমরা এটা উঠাবা, অতএব লেখো, অতএব p কিউব প্লাস হচ্ছে 3p প্লাস হচ্ছে 36, এই হচ্ছে দ্বিতীয় লাইন, এই হচ্ছে তৃতীয় লাইন। তৃতীয় লাইন তোমার আগে করতে হবে p+3 উঠাও, তাহলে এখানে হচ্ছে কিন্তু p+3, আবার এখানেও p+3, কয়টা লাগবা ভাইয়া মাথায় কিউব আছে মানে 3টা লিখতে হবে, p+3। এখন গুণ করো, তুমি যদি p স্কয়ার এখানে বসাও, p স্কয়ারের সাথে p গুণ করলে p কিউব, আচ্ছা প্লাস 3 এর লাগে p স্কয়ার গুণ করলে 3p স্কয়ার, 3p স্কয়ার, এখানে কি p স্কয়ার আছে না, এটা আমি বাড়তি নিছি, তাহলে এটাকে মাইনাস করে দাও, 3p দাও, তাহলে মাইনাস 3p স্কয়ার আমি দিয়ে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9, 9p। দেখো এখানে কিন্তু প্লাস 3p আছে কিন্তু তোমার মাইনাস 9p হইছে, কিন্তু বানান লাগবে প্লাস। এখন তুমি চিন্তা করো 3 এর লাগে কত গুণ করলে 36 হয়, এটা একটু চিন্তা করো। 3 এর লাগে 3 বারং 36, তার মানে এখানে 12 আসবে, প্লাস 12 আসবে শিওর। তাহলে দেখো এই 12 এর লাগে p গুণ করলে এই যে 12p, দেখো 12টা p থেকে 9টা p গেলে 3টা p থাকে, 12 12 না 9 12, 12 12, ওর আগে প্লাস আছে, এখানে প্লাস আছে, ঠিক আছে, প্লাসে প্লাসে প্লাস, 3 বারং 36 মিলছে, এই সে নিয়ম। এখন এই 3টা থেকে একটা নিবা, p+3 আমি নিলাম, আর এখানে থাকতেছে কি p স্কয়ার থাকতেছে, এখানে থাকতেছে -3p, এখানে থাকতেছে +12, এই যে +12 আমি নিলাম। এরপরে আমাদের ম্যাথ কিন্তু এখানেই শেষ না, তুমি ইচ্ছা করলে কিন্তু এই জায়গাতে এটা কিন্তু করতে পারো, বাট এটা আসলে আই হোপ এটা হবে না, 6 দ্বিগুণে 12 বিয়োগ করলে এটা হবে না। তাহলে আমাদের এখানেই কিন্তু তোমার অ্যানসার, ডান, শেষ। ওকে, এটা একটু আমরা ভিন্ন ক্যাটাগরিতে করলাম, এটা হচ্ছে ভাগশেষী উপপাদ্য। তুমি যদি ইচ্ছা করো তুমি এতক্ষণে না লিখে এতটুকু তো সারতে পারো, কিন্তু তোমার ওই যে তোমার মনে মনে চিন্তা করতে হবে p এর মান কত বসালে 0 হয়। এবার তোমার চিন্তা করতে হবে যে x মাইনাস খালি ঘর বা p মাইনাস খালি ঘর, এখানে যত বসায় 0 পাইছো, এই যে -3টা এখানে বসাই দেবা, তাহলে p মাইনাসে মাইনাসে +3, এই p+3 এই জায়গাতে তৃতীয় লাইনে কিন্তু বসবে p+3। ওকে ডান। 7 নাম্বারটা দেখো ভাইয়া চট্টগ্রাম বোর্ডে আসছে, তাহলে 2a মাইনাস b এর উপরে কিউব -27। তোমার মাথায় বুদ্ধি আছে না, বলছি না উৎপাদকের বিশ্লেষণের ম্যাথগুলো করার জন্য তোমার কি করতে হবে, বর্গের সূত্র না হয় তোমার a + b * a - b। তাহলে তুমি দেখো এই যে 2a - b না, এটার মাথায় তো কিউব আছে, আমি যদি 3 এর কিউব করি 3 3 9 3 27, বলতে পারবে কেন? দেখো আবার এটা কিন্তু ঘনের সূত্র কিন্তু বসে, ঘনের সূত্র দেখো, বলো a কিউব - b কিউবের সূত্র কি বলো তো, a কিউব - b কিউব। তোমরা বলো ভাইয়া a - b হোল কিউব, ওই সূত্র না, যেহেতু তুমি উৎপাদকে করতেছো, উৎপাদকের সূত্র a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, রাইট? এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এটা বসাইতে হবে। a ধরছো পুরোটা, এটা হচ্ছে b, তাহলে a হচ্ছে a, এবার মাইনাস b হচ্ছে কিন্তু এটা a - b ইনটু a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, টুয়াইস a মাইনাস b, a হচ্ছে a স্কয়ার প্লাস এই 2a - b, a হচ্ছে a, এই হচ্ছে b প্লাস b স্কয়ার, মানে 3 এর উপর স্কয়ার, এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো 2a - b - 3, এটা তারপরে এটা সূত্র নাও, a - b স্কয়ার সূত্র, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দাও, যেমন a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস হইছে b স্কয়ার। ওকে, এবার দেখো সামনে প্লাস, এখানে কি থাকতেছে, এটা কিন্তু তোমার a, তার মানে এটা কিন্তু ব্র্যাকেট হবে, 3 এর সাথে o গুণ 3 × 6 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাস 3 স্কয়ার করলে 3 3 9। ক্লিয়ার ভাইয়া? এতটুকু বুঝতে পেরেছো? এখানে কিন্তু তোমার মাস্ট ব্র্যাকেট দিতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তাহলে 2a - b - 3, এটা দাও 4a স্কয়ার মাইনাস 2 × 4 4ab প্লাস b স্কয়ার। এখন তুমি চিন্তা করো, প্লাস 6a - 3b প্লাস 9, ডান। 2a - b - 3, এখন দেখো 4a স্কয়ার রইল মাইনাস 4ab রইল, তারপরে কি থাকতেছে b স্কয়ার রইল, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আর কি ভাইয়া, সবই তো রইলো। আচ্ছা, আমাদের কি এই জিনিসটা কি আর একটু করতে হবে? এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে এটা। দাঁড়াও, আমাদের তো ম্যাথটা এখানেই মিলে যায়, আমি তো আর আবার করা লাগে না, এই লাইন লাগবেই না বা, কারণ আমাদের এই অঙ্ক শেষ, কারণ তুমি আর মিলাইতে পারবে না, তো এই আমাদের আনসার শেষ, এখানে যোগ বিয়োগও করা যাবে না, এমন একটা সিস্টেম। ক্লিয়ার?
ভাইয়া বুঝছো? দেখো তাহলে আমাদের গণের সূত্র বসছে, আমরা কিন্তু ইজিলি ম্যাথটা করে ফেলছি। একটু প্র্যাকটিস করো ভাইয়ার সাথে, এগুলো কিন্তু এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে আসলে আসে না। 8 নাম্বার দেখো x⁴ - 3x² প্লাস হচ্ছে কিন্তু 1, এই জিনিসটা। এখন তুমি এটা কেমনে করবা? ওই যে তুমি কিন্তু ইচ্ছা করলে এটা ওই যে বর্গের সূত্র তুমি নিতে পারো, যেমন x এর স্কয়ার করে a স্কয়ার মাইনাস টুয়াইস a ধরছে কোনটা x স্কয়ার, b হইবে কোনটা ভাইয়া বলো তো? b হইবে কোনটা ভাইয়া বলো তো? তোমার গুণ কইরা 3 মানে গুণ কইরা তোমার 3টা x স্কয়ার মিলাইতে হবে, 3টা x স্কয়ার, তাহলে টুয়াইস ab। তাহলে আমি যদি এই জিনিসটা দিই, ধরো আমি 3/2 দিলাম, এটা আমি ধরো বাড়তি নিলাম 3/2। এখন বিষয়টা দেখো, এই উপরে একটু নিচে একটু কাটাকাটি, উপরে এই 3 থাকে x স্কয়ার থাকে, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস ab, এটা হচ্ছে b ধরছে কিন্তু প্লাস b স্কয়ার, তারপর 3/2 এর উপর হোল স্কয়ার, আর সামনে প্লাস 1 এই প্লাস 1 দিয়ে দিলাম। বুঝতে পারলাম? আমি আমার অঙ্কটা মিলানোর জন্য আমার যা করা লাগে আমি কিন্তু সেটা করতেছি। বিষয়টা বোঝো নাই? ধরো তুমি অঙ্ক করবা, শোনো, ধরো তুমি অঙ্ক করবা, আমি এই জিনিসটাকে এইভাবে করছি, তুমি যদি বলো যে না ভাই আমি এইভাবে করবো না, এটা আমার কাছে খুব ইজি মানে কঠিন লাগছে, তাহলে তুমি আরেকটা কাজ করো, আরেকটা কাজ করতে পারো, আরেকভাবে তুমি করতে পারো, a স্কয়ার মাইনাস টুয়াইস a b ধরো 1 ধরবা, কারণ এখানে 1 আছে, প্লাস b এর উপর স্কয়ার। কিন্তু তুমি চিন্তা করো, একটু মিলাও, এখানে 2টা x স্কয়ার আছে, 2 এর সাথে এখন 2টা x স্কয়ার, কিন্তু তোমার আছে 3টা স্কয়ার, আরো একটা x স্কয়ার লাগে, তাহলে মাইনাস একটা x স্কয়ার আমি দিয়ে দিলাম। দেখো এখানে 2টা x স্কয়ার আর এখানে একটা x স্কয়ার, দুটোটার আগে মাইনাস আছে, তাহলে 3টা x স্কয়ার হয়। এই হইছে বুদ্ধি, এই হইছে তোমার চালাকি। তুমি যে ওয়েতে করো ভাইয়া সেই ওয়েতে কিন্তু ম্যাথটা হবে। তাহলে এটা কিন্তু আমরা মিলাতে পারি কি, এটা কেন নিলাম, ওই যে a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এটাকে a এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, তাহলে এই a প্লাস b ইনটু তোমার a মাইনাস ab। ওকে, আর কিছু করা যাবে না, এখানে আমাদের ওভারঅল অ্যানসার ডান। পানি পানি এই জিনিসটা কেমন লাগছে বলো তোমাদের কাছে? তুমি কি করবা, তুমি ম্যাথটা করবা, তোমার এখানে মিলতেছে না 2টা x স্কয়ার, তুমি দেখতে পাচ্ছ এখানে 3টা x স্কয়ার, ভয় পাওয়ার কিছু নয়, তুমি দেখছো যে 2টা x স্কয়ার আসতেছে, বাট আমার 3টা x স্কয়ার আসতেছে না, তাহলে আরেকটা x স্কয়ার সামনে তুমি দিয়ে দেবা, ওভারঅল শেষ। ভাই দেখো পয়েন্টটা 9 নাম্বার, এটা কিন্তু ঢাকা বোর্ড 23 আসছে, রাইট? দেখো 4p স্কয়ার মাইনাস 1 প্লাস টুয়াইস r মাইনাস r স্কয়ার। শোনো এই ম্যাথটা যদি একটু তাকাও, এখানে শুধু একলা ও p আছে, কিন্তু এখানে r আছে, তার মানে আমরা একটা বুদ্ধি খাটাইতে পারি না, যে 4p স্কয়ার মাইনাস r স্কয়ার লেখো, তারপর প্লাস টুয়াইস r লেখো, তারপর মাইনাস 1টাকে লেখো, বুঝছো? এখন তুমি একটা কাজ করবা, এই জিনিসটাকে এতটুকুকে তোমার সূত্র নিতে হবে। এই ক্যাটাগরির ম্যাথগুলা যখন তুমি দেখবা, তুমি খেয়াল করবা এখানে কিন্তু শুধু p আর এখানেও আর, তখন একটা কাজ করবা, মাইনাসটা কমান নাও, তাহলে কমান নিলে প্লাস মাইনাসে মাইনাস টুয়াইস r মাইনাস মাইনাসে প্লাস 1 হয়। এখন তুমি এতটুকুকে কি করবা, এতটুকুকে ভাইয়া তোমার কি করতে হবে, সূত্র বলতে হবে, কোন ওই a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস b স্কয়ার। তাহলে দেখো তুমি কিভাবে করবা, সেকেন্ড ব্র্যাকেট আনো, এই r স্কয়ার মাইনাস টুয়াইস a আর b হইছে 1, দেখো b হইছে কিন্তু 1, 2 এর সাথে এক গুণ করলে 2 এর 2 হয়, আর হয় প্লাস b স্কয়ার, 1 এর উপর তুমি স্কয়ার করলে এই একই হয়, যেই লাও সেই কিন্তু। তাহলে দেখো 4p স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, মানে কি a মাইনাস b হোল স্কয়ার। ওকে, এখন 2p দিয়া আমি যদি স্কয়ার দিই, 2 স্কয়ার করলে 2 দুগুণে 4, p স্কয়ার করলে b স্কয়ার মাইনাস r মাইনাস 1 এর উপর কিন্তু হোল স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ভাইয়া বলো তো? তাহলে দেখো এই a প্লাস r মাইনাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2p মাইনাস r মাইনাস 1, যেহেতু এখানে মাইনাস আনছো, তাহলে পরবর্তীতে যে আনবো, যেমন এই r মাইনাস 1 হবে না, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস 1 হয়ে যাবে অটোমেটিকলি। এই হচ্ছে কিন্তু আমাদের অ্যানসার, বুঝছো? এই ম্যাথটা ক্লিয়ার ভাইয়া? পানি পানি আমার ক্লাস চলতেছে, হ্যাঁ আমার ক্লাস চলতেছে। ওকে, একেবারে পানির মতো ইজি বানাই দেবো ভাইয়া তোমাদের কাছে। বরিশাল বোর্ড 23 আসছে ভাইয়া, 10 নম্বরটা দেখো, y⁴ মাইনাস 79 y স্কয়ার প্লাস 1, ভয় পার কিছু না ভাইয়া আছে। দেখো y রে তুমি স্কয়ার করবা হোল স্কয়ার, ওই যে আগে কিছুক্ষণ আগে করছ না, a স্কয়ার মাইনাস টুয়াইস ab, এ ধরছো y স্কয়ার, b হবে কিন্তু ভাইয়া তোমার 1। দেখো 2 একে 2, বাবা ভাইয়া এখানে তো 79 আছে, কিন্তু আপনি তো 2 মিলা 2টা y স্কয়ার, কিন্তু এখানে তো 79টা y স্কয়ার, তাহলে সমস্যা নাই, টুয়াইস ab প্লাস b স্কয়ার, 1 এর স্কয়ার করো। এখন 79টা y স্কয়ারের ভিতর থেকে তুমি 2টা y স্কয়ার এখানে নিছো, বাকি থাকে আরো কত, আরো 77টা, তাহলে বাকি 77টা y স্কয়ার তুমি এখানে দিয়ে দাও, 77টা y স্কয়ার আর 2টা y স্কয়ার মিলে কিন্তু তোমার, অর্থাৎ 79 79টা y স্কয়ার কিন্তু হইছে। এখন দেখো আমি কিন্তু লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। ওকে, আর মাইনাস 77 y এর উপর কি স্কয়ার। ওকে, এটা কোন বোর্ডে আসছে? বরিশাল বোর্ড 23 আসছে। দেখি আমার এই জিনিসটা আসলে উঠানোর সবকিছু ঠিকঠাক আছে কি না। এখন শোনো, এখানে তুমি একটা সিস্টেম ফলো করো, এখানে হয়তো বা y⁴ মাইনাস আছে, ঠিক আছে সমস্যা নেই। তোমার এইখানে এখন আমাদের আরো একটা সূত্র নিতে হবে, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু কতের উপর স্কয়ার করলে 77 হয় না, তাহলে এখন আমরা আরেকটা পলিটিক্স খাটাইতে পারি।
শোনো এখানে যদি আমরা প্লাস দিই বুঝছো এ স্কয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কয়ার, তাহলে এখানে কিন্তু দুইটা ওয়াই স্কয়ার বুঝছো, কিন্তু তোমার আছে কিন্তু মাইনাস 79টা ওয়াই স্কয়ার, তুমি এখানে নিছো প্লাস দুইটা ওয়াই স্কয়ার। এখন এখানে যদি মাইনাস 81 দাও, বিষয়টা বুঝো 81টা ওয়াই স্কয়ার থেকে দুইটা ওয়াই স্কয়ার বিয়োগ করলে 79টা থাকে। 81 বড় না 2 বড়? 81 বড়, ওর আগে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। কেন নিলাম 81? 9 নাম 81, তাহলে আমরা কিন্তু এখানে 81 দিতে পারি, এটা কিন্তু প্লাস হবে স্কয়ার প্লাস 80 প্লাস, এখন কিন্তু প্লাস এসেছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এখন তুমি চিন্তা করো ওয়াই স্কয়ার প্লাস 1 এর উপর হোল স্কয়ার মাইনাস 9 ওয়াই তুমি স্কয়ার করবা, 9 9 81 ওয়াই স্কয়ার, এখন এ স্কয়ার মানে বি স্কয়ার, তার মানে এই সে a প্লাস b ইনটু a মাইনাস b, এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল অ্যানসার। ডান, এটা হচ্ছে কিন্তু বরিশাল বোর্ড 23 আসছে, বরিশাল বোর্ড এটা 23 আসছে। ডান, এটা সবাই বুঝছো। পরেরটাতে আসে কিন্তু ভাইয়া দিনাজপুর বোর্ড 11 নাম্বারটা একটু দেখো, তাহলে এটা কি আছে 2 মাইনাস 5x মাইনাস 12x স্কয়ার। এখন অনেকে বলবা যে ভাইয়া আপনি বলছেন পরিবারের ভিতরে যে বড় তার পাওয়ারই থাকে একটা অন্যরকম, তাহলে কি আগে লাগবো না? আগে লেখার দরকার নাই, তোমার মাথায় যদি বুদ্ধি থাকে ঘিলু থাকে তাহলে তুমি অবশ্যই এটা পারবা, ঘুরানোর কোনো দরকার নাই। দেখো আমরা কিন্তু জানি উৎপাদক বিশ্লেষণে ম্যাথগুলো করার জন্য বা তোমার মেলের টাইমে অঙ্ক করার জন্য এক্স স্কয়ারের সহগের সাথে লাস্টেটা গুণ করতে হবে, 12 দুগুণে 24, তার মানে গুণ করে 24 মিলান লাগবে, যোগ বিয়োগ করে 5টা x মিলান লাগবে। হ্যাঁ, সাইড সক বলো 24, আচ্ছা 12 2 গুণে 24, তাহলে এখন তুমি বলো গুণ কইরা তোমার 24 মিলান লাগবে, এটা কোন বোর্ডে আসছে? এটা দিনাজপুর বোর্ড 23 এ আসছে, এটা দিনাজপুর বোর্ড 23 এ আসছে। বলো ভাইয়া তুমি কিভাবে করতে পারো? তাহলে সাইড সক 24, 60 থেকে 6 গেলে মানে 6 থেকে 4 গেলে 2 থাকে, হবে না? 3 আর 24, 8 থেকে 3 গেলে ইয়েস মিলছে। তুমি দেখো আমি যদি বলি 8x আর 3x, 3 আর 24 হয়, এখানে 5টা x লাগবে, তার মানে ওর আগে মাইনাস দিতে হবে, ওর আগে প্লাস দিতে হবে, কারণ 8 থেকে 3 গেলে থাকে কত ভাইয়া 5x, প্লাস না মাইনাস? 8 বড় না 3 বড়? 8 বড়, ওর আগে মাইনাস, এই মাইনাস, তাহলে মাইনাস 5x তো আমার মিলে লাগবে, তাহলে এই 2 2 থাকবে, এই মাইনাস 12x স্কয়ার 12x স্কয়ার থাকবে, শুধু এতটুকুর জায়গায় আমরা এতটুকু লেখা দেব যে মাইনাস 8x প্লাস 3x। ডান, এখন তুমি কি কমন নিতে পারো ভাইয়া? তুমি বলো, তুমি এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারো, 2 কমন নিলে এখানে থাকে 1 মাইনাস কি কমন নিতে পারো? দেখো 3x, 3 কমন নিলে এখানে থাকতেছে 3x কমন নিলে 3 4 বলো, হ্যাঁ 2 কমন না মানে ভাগ করা, 2 দ্বারা 2 এর ভাগ করলে 1 থাকে, মাইনাস 2 দ্বারা 8 এর ভাগ করলে 4 থাকে, 4x থাকে, প্লাস দাও, এখানে যেটা নিছো এখানেও কিন্তু সেটা বসাইতে হয় না, নিয়ম। এখানে তুমি কি কমন নিতে পারো? যেহেতু এখানে 3 আছে 3, আবার x আছে x, দেখো 3x এর সাথে 1 গুণ করলে 3x থাকে, প্লাস মাইনাসে মাইনাস, 3 এর লাগে 4 গুণ করলে 3 4 12, x গুণ করলে x স্কয়ার। ডান, বিষয়টা বুঝাইতে পারলাম আমি? আশা করি তোমরা সবাই এতটুকু বুঝছো। এখন এই দুইটা থেকে একটা নাও, 1 মাইনাস 4x নাও, আর এখানে 2 থাকতেছে, এখানে প্লাস 3 থাকতে, তাহলে 2 প্লাস 3x কিন্তু ভাই তোমার থাকতেছে। ক্লিয়ার এতটুকু? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, আর কিছু করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো কিভাবে মিডল টার্মটা কিন্তু করে ফেললাম? আই হোপ তোমরা বুঝছো। তাহলে দেখো ভাইয়া 12 নাম্বারটা দেখো, তো এটাও কিন্তু সেম, বি স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। তুমি দেখো শুধু বি স্কয়ার আছে, আর এখানে c এখানে c আছে, তাহলে এই মানটা আমরা কিভাবে করব? তাহলে বি স্কয়ার ওই মাইনাস c স্কয়ার আগে লেখো, প্লাস 2c লেখো, মাইনাস 1 তুমি লেখো, লেখছো? আচ্ছা তাহলে দেখো বি স্কয়ার মাইনাস, তাহলে এখন ব্র্যাকেট দাও, তাহলে ব্র্যাকেট মানে তুমি কমন নিছো, মাইনাস সাইন কমন নিছো, তাহলে এখানে c স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2c মাইনাস মাইনাস প্লাস হচ্ছে কিন্তু 1। এখন তুমি দেখো বি স্কয়ার মাইনাস, এটা ওই যে তুমি সূত্র নিবা যে a স্কয়ার মাইনাস টুয়াইস a দর্শ c, b হইছে কিন্তু 1 প্লাস 1 এর উপর স্কয়ার, দেখো মিলে কিনা? 2 আক্ষে 2 c c, একের স্কয়ার করলে একই থাকে, যেইলাও সেই কথা। তাহলে b স্কয়ার মাইনাস, তাহলে এখানে কি হবে? c মাইনাস 1 এর উপর হোল স্কয়ার। ওকে, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে এটা হবে a প্লাস c মাইনাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b। a মাইনাস যখনই মাইনাস বসিছো পরে কিন্তু সাইনে পরিবর্তন হবে, c মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। এই হচ্ছে কিন্তু ওভারঅল আমাদের অ্যানসার। ডান, এটা আমাদের ডান। পরে আসি কিন্তু ভাইয়া দেখো 13 নাম্বারটা, তাহলে 13 নাম্বারে লাগবে কি? x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y রাজশাহী বোর্ডে আসছে। তাহলে তুমি দেখো ভাইয়া একটু ঠান্ডা মাথায় আমরা কাজ করি, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু x স্কয়ার দুইটা আছে, এখানে কিন্তু y স্কয়ার, মানে এখানে x দুই জায়গায় আছে, এখানে y দুই জায়গায় আছে, তার মানে আমাদের এখানে আই হোপ এই ম্যাথটা করার জন্য তোমার দুইটা তোমার মিডল টার্ম করতে হবে, দুইবারে বিষয়টা বোঝো। যেমন এখানে 16 আছে, তোমার মাথায় তো আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিয়েছে, তাই না? দেখো আমি 25 দিলাম, মাইনাস y স্কয়ার প্লাস 6y মাইনাস 9 দিলাম। এখন দেখো 25 থেকে 9 গেলে 16 থাকে, 25 এর আগে প্লাস আছে, 25 থেকে 9 গেলে 16 থাকে। এখন তুমি দেখো এই এতটুকু কিন্তু একটা না একটা মিডল টার্ম হইবে, আবার এখান থেকে তুমি মাইনাসটা কমন নিলে এতটুকু কিন্তু হবে না? এখন তুমি দেখো, তুমি একটু ব্র্যাকেট নাও, ব্র্যাকেট দাও, 10x
প্লাস আছে কিন্তু ভাইয়া 25, এতটুকু ব্র্যাকেট দাও মাইনাস এতটুকু ব্র্যাকেট দাও, তাহলে ব্র্যাকেট দিলে প্লাসে মাইনাসে -6 হয়, মাইনাসে প্লাস 9, ব্র্যাকেট দিলে সাইনের পরিবর্তন হবে, এটা মাথায় গেঁথে নাও। এখন এটা মিডল টার্মে নাও, তাহলে মিডল টার্ম করো x a স্কয়ার প্লাস টুয়াইস a, a হইছে কিন্তু x, b হবে কি এখানে 10 আছে 5 হবে, 5 দুগুণে 10 x প্লাস b স্কয়ার মানে 5 এর স্কয়ার 5 5 25, ব্র্যাকেট দাও মাইনাস, আবার সেম a স্কয়ার মাইনাস টুয়াইস ab, a হইছে কিন্তু তোমার y, b হবে কিন্তু তোমার 3, 3 এর লাগে 2 গুণ করলে 3 2 গুণে 6 y প্লাস b স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার করবা। ওকে, তাহলে দেখো এটা হবে কিন্তু a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা হবে কি y মাইনাস 3 উপর হোল স্কয়ার, ক্লিয়ার আছে দেখো। এখন এটাকে a ধরবা এটাকে b ধরবা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো, আমার জায়গা না আমি এখানে করলাম। হ্যাঁ, তাহলে এই x প্লাস 5 এই a প্লাস b হবে কিন্তু y মাইনাস 3 a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে x প্লাস 5 x প্লাস 5 মাইনাস মাইনাস থাকলে পরের সাইনে পরিবর্তন হয় y মাইনাস মাইনাস প্লাস, তাহলে y প্লাস 3। ওকে, তাহলে তুমি দেখো এই x এর লাগে y দাও পাশাপাশি x প্লাস y, 5 থেকে 3 গেলে প্লাস 2 থাকে, আবার x এর লাগে y দাও x মাইনাস y, 5 আর 3 কত 6 7 8, এই হইছে কিন্তু আমাদের অ্যানসার। ডান ভাইয়া, ক্লিয়ার? রাজশাহীতে এসে আসছে এটা, ডান ভাইয়া, এটা পানি পানি। আচ্ছা দেখো এটা ঢাকা বোর্ড 22 আসছে, 14 নাম্বারটা দেখো, তাহলে y স্কয়ার প্লাস 2z মাইনাস 1 মাইনাস z স্কয়ার, ভাই এটা করো আমি করব না, y স্কয়ার এখানে দেখো z z আছে, তাহলে তুমি একটা কাজ করো মাইনাস z স্কয়ার আগে লেখো প্লাস 2z পরে লেখো মাইনাস 1 লেখো, এরপরে তুমি কাজ করবা মাইনাসটা কমন নিবা, তাহলে এখানে z স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 2z থাকতেছে মাইনাস প্লাস 1 থাকতেছে, এখন তুমি এটা সূত্রে ফেলবা, অ্যানসারটা তোমার চলে আসবে। ওকে, সো পানি পানি ভাইয়া এতটুকু বলো পানি পানি। আচ্ছা এবার দেখো ভাইয়া পরেরটা দেখো, রাজশাহী বোর্ড 22 আসছে ভাইয়া 15 নাম্বারটা, এটা কিন্তু রাজশাহী বোর্ড 22 আসছে, 9c স্কয়ার প্লাস 1/9c স্কয়ার মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। এখন তুমি এটা কিভাবে করবা, ওই সেম ভাবে মনে আছে, এটার মতো আমি দুইটা ম্যাথ তোমাদের করাইছি, দুইটা ম্যাথ মনে পড়ে কিনা দেখো ভাইয়া, তাহলে -2 এ আগে আনবা প্লাস 1/9c স্কয়ার প্লাস 9c মাইনাস 1/c, শেষ। এখন তুমি এটা সূত্র নিবা ওই আগেরটার মতো, তারপর এখান থেকে কমন নিবা পরের লাইনে গিয়ে, এটা তোমরা সবাই পারবা। শোনো আমি একটা কথা বলি, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক এই যে ম্যাথ বুকটা আছে না, 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের হয়তো বা তাড়াহুড়ার জন্য আমি অতটা মানে হচ্ছে লাস্টের দিকে হয়তো বা কিছু বোর্ডের একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মনে রাখবা রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক এই ম্যাথ বুকটা বাংলাদেশের ভিতরে এক সময় টপ লেভেলে যাবে, টপ লেভেলে যাবে, এবার মাথায় রেখো, এবং টার্গেট 100 তুমি যদি গণিত যদি প্রপারলি শিখতে চাও ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার নিতে হবে। 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের শর্ট সিলেবাসের উপর কিছুদিন পর আমার বই আসতেছে, 2027 যারা পরীক্ষা দিবা তোমাদের কিছুদিন পর আমার ফুল সিলেবাসের উপর বই আসতেছে, 2028 যারা দিবা আমার প্রতি বছরে কিন্তু ভাইয়া বই আসবে, টাইপ ওয়াইস এমসিকিউ, টাইপ ভিত্তিক শর্ট প্রশ্ন, টাইপ ভিত্তিক তোমার হচ্ছে কিন্তু সৃজনশীল। তুমি যদি গণিতে কোপ দিতে চাও ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার নিতে হবে, মাস্ট নেওয়া লাগবে। এবং গণিতের যারা ক্রাশ কোর্সে আছে 2025 সালে যারা পরীক্ষা দিবা প্রায় 3300 জন স্টুডেন্ট কিন্তু আমার গণিত ব্যাচে আছো, তোমরা যারা আমার গণিত ব্যাচে আসছো তোমাদের আমি একটাই বলছিলাম, একটাই টার্গেট ছিল আমার, গণিতে যদি তুমি 0 থেকে প্রো লেভেলে যাইতে চাও আমার গণিত ক্রাশ কোর্সে কিন্তু ভাইয়া তোমার ভর্তি হতেই হবে। যদি তুমি 0 থেকে একেবারে তুমি যদি বলো যে ভাই আমি কিচ্ছু পারি না, আমি বেসিক থেকে একেবারে প্রো লেভেলে যাইতে চাই, তাহলে আমি বলবো আমার গণিত ক্রাশ কোর্সটা ভাইয়া তোমার জন্য। সো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমরা যদি ইচ্ছা করো তোমরা কিন্তু আমার কোর্সে ভর্তি হইতে পারো, অথবা তোমরা বইটা নিতে পারো। বইটা নেওয়ার জন্য তোমরা তোমাদের ফোনের ভিতরে ক্রোম ব্রাউজার আছে না, এই ক্রোম ব্রাউজারে ভাইয়া যাবা, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি কিন্তু .com লিখে ভাইয়া তোমরা কি করবা, ভাইয়া তোমরা সার্চ দিবা। যখন তোমরা ভাইয়া সার্চ দিবে তখন আমার কিন্তু এই ওয়েবসাইটটা আসবে। এবার একটু নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে দেখতে পারবা টাইপ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে, রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক। তুমি যদি বইটা কিনতে চাও এখান থেকে অর্ডার করতে পারো। এটা শুধুমাত্র এখন বর্তমানে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অ্যাভেলেবেল আছে। যারা 2026 সালে পরীক্ষা দিবে তোমাদের কিছুদিন পরে এখানে আসবে, তোমরা এই ওয়েবসাইটে একটু ঘুরে যাবা, দেখবা যে বইটা আসছে কিনা। ওকে, ঈদের পরপরই আমি নিয়ে আসবো। এর পরবর্তীতে যারা গণিতের ক্রাশ কোর্সে ভর্তি হইতে চাও ভাইয়া দেখো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা আর 27 যারা এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস তোমাদের জন্য কিন্তু ভাইয়া অলরেডি গণিতের ক্রাশ কোর্স চালু করছি। তুমি যদি গণিতের 0 থেকে প্রো লেভেলে যাইতে চাও তাহলে আমার এই গণিত কোর্সে কিন্তু ভাইয়া তোমার ভর্তি হতে হবে, এবং ইনশাআল্লাহ আমি তোমাদেরকে একেবারে গ্যারান্টি দিচ্ছি 0 টু প্রো লেভেল আমি তোমাদেরকে নিয়ে যাব, চ্যালেঞ্জ করলাম আমি। সো আমাদের এটা ডান, এটা কিন্তু ভাইয়া তোমরা সবাই অ্যানসার দিতে পারবা, ডান আমাদের। সো টাইপ 1 আমাদের ডান, অলরেডি প্রায় কতগুলা ম্যাথ করছি ভাই আমরা, প্রায় 15টার মতো কিন্তু অলরেডি আমরা ম্যাথ করেছি, আরো আছে, আরো বই আরো আছে, এগুলো একটু ভাইয়া তোমরা প্র্যাকটিস করবা, বইটা একটু খুলবা, আরো অনেকগুলো আছে কিন্তু ভাইয়া একটু নিজেরা একটু প্র্যাকটিস করবা। ওকে ঠিক আছে, যদি অসুবিধা হয় লাগলে আমি ক্লাস নিয়ে আসবো, তারপরে কিন্তু ভাইয়া তোমাদের করতে হবে। এখন আসি কিন্তু ভাইয়া টাইপ 2, টাইপ 2 কোন রিলেটেড, p কিউব প্লাস 1/p কিউব, p কিউব মাইনাস 1/p কিউব, p টু দি পাওয়ার 6 মাইনাস 1/p টু দি পাওয়ার মানে p এর উপর 3
বা এটা কিন্তু একসাথে থাকবে, আবার পি টু দি পাওয়ার 6 প্লাস এই ক্যাটাগরির যেগুলো আছে সেগুলা তোমরা কিভাবে করবা। শোনো, এগুলো করার জন্য টেকনিক আছে, প্রসেস আছে, সিস্টেম আছে, সেগুলো সবকিছু আমি কিন্তু তোমাদেরকে দেখাই দেবো। যেহেতু এটা কিউব, কিউব মানে হচ্ছে কিন্তু তোমার ঘন, আর ঘনের সূত্র কিন্তু তোমরা জানো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি বলো? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস সাইজ এ স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, নাকি? আবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। এই যে সূত্রগুলা ভাইয়া, এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, এবং কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি তোমাদেরকে শিখাবো। দেখো বিগত বছরে কতগুলো আসছে, এগুলো তুমি যদি করো এগুলো থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আসবে। যশোর 24, কুমিল্লা 24, দিনাজপুর 24, ময়মনসিংহ 24, যশোর 24। তো বিগত বছরে দেখো কতগুলা আসছে। তাহলে আমরা করা শুরু করি। দেখো 1 নম্বরে শোনো, দেওয়া আছে কি পি ইজ ইকুয়াল টু এত, পি কিউব মাইনাস 8/পি কিউবের মান নির্ণয় করো। একটা জিনিস মাথায় রাখবা, শোনো, যদি এভাবে পি ইজ ইকুয়াল টু দেওয়া থাকে, তাহলে তোমার এখন এখান থেকে 1/পি বের করতে হবে। 1/পি তুমি কিভাবে বের করবা, একটা টেকনিক আমি শিখাই দিই, তাহলে কিন্তু ফুল তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো, তাহলে প্রথমেই লাগবা, কোনো কথা নাই, চোখ বুঝে লাগবে, দেওয়া আছে। টাইপ 2 এর ম্যাথ কিন্তু আমরা করতেছি ভাইয়া, সবাই বইটা খোলো, তাহলে দেখতে পারবে এই ম্যাথগুলো সুন্দরভাবে কিন্তু আমার এই রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকে কিন্তু সাজানো আছে। এই যে এইখানে কিন্তু এই অংশটা কিন্তু আছে। আচ্ছা, এখন তোমরা দেখো ভাইয়া, তাহলে দেওয়া আছে কি পি ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। তোমার টার্গেট কি ভাইয়া? এখানে কিন্তু বলছে পি কিউব মাইনাস 8/পি কিউব। একটা অঙ্ক করার আগে আগে তোমার ডিসিশন নিতে হবে, আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে। যেমন একটা ঘর তৈরি করার আগে আমি বলছি না, আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে যে ঘরটা তৈরি করার জন্য তোমার বালু, সিমেন্ট, রড, কত কিছু জোগাড় করতে হবে। এই জোগাড়ের জিনিসটা তোমার আগে ম্যানেজ করতে হবে, আগে থেকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু করা যাবে না। তাহলে এটা করার আগে আমি আগে একটু পরিকল্পনা করি, এটাকে নিয়ে একটু চিপায় যাই। হ্যাঁ, যে পি কিউব মাইনাস 8/পি কিউব, এটাকে আমরা একটু করি। যেমন পি কিউব, এটা তুমি কিউব করবা মাইনাস 2/পি দিয়ে আমি যদি কিউব করি, 2 রে যদি কিউব করো 8 হয়। এখন এই কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইনটু p মাইনাস 2/পি। এটা কাটাকাটি, সহজ কথা। p মাইনাস 2/পি এর মান লাগবে। তুমি যদি p মাইনাস 2/পি এর মানটা বের করতে পারো, তাহলে খেলা শেষ। আমি কিন্তু এই ঘরটা তৈরি করবো, বাট এই ঘর তৈরি করার আগে আমি একটা সিদ্ধান্ত নিলাম ছোট্টখাটো। এটা অন্য আর একটা পৃষ্ঠায়, যেমন তোমরা যদি পরীক্ষা দিতে যাও, পরীক্ষার হলে যে তোমাদের খাতাটা দিবে একেবারে লাস্ট পৃষ্ঠায়, যে খসড়া যেখানে তোমরা করবা, তো এটাই তো নিয়ম, সেখানে তোমরা একটু সিদ্ধান্ত নিবা আগে। তাহলে আমাদের 1/পি বের করতে হবে, শুধু 1/পি না, আমাদের 2/পি বলছে, 2/পি পরে আগে তুমি 1/পি বের করো। 1/পি কেমনে বের করবে? যেহেতু 1/পি আমি দিছি, তাহলে উপরে 1 দিতে হবে, আর এই যে পি এর মানটা √5 মাইনাস √3 সেটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দাও, এখন 1/পি বের করার জন্য এই যে √5 মাইনাস √3 আছে না, তাহলে এর সাথে তুমি গুণ দিবা √5 প্লাস √3। যেই থাকুক না কেন তার উল্টাটা কিন্তু গুণ দিতে হবে। উপরেরটার সাথেও 1 ইন্টু √5 প্লাস আছে কিন্তু √3। এখন তুমি দেখো উপরেরটা নিচেটা কাটাকাটি, যেই লাউ সেই কদু, মানে এখানে তুমি লিখবা কি, এটা যেহেতু লব এবং হর, তাহলে তুমি লিখবা লব ও হরকে পাশে লিখে দিবা, লব ও হরকে √5 প্লাস √3 দ্বারা কি করে গুণ করে, এটা একটু সাইডে লিখে দেবা, পারবা না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এটার সাথে 1 গুণ করলে √5 প্লাস আছে কিন্তু √3 থাকে, আর এটাকে এ ধরবো, এটা বি, a প্লাস বি ইনটু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে √5 এটার উপর স্কয়ার মাইনাস √3 উপর স্কয়ার, ডান। তাহলে দেখো √5 প্লাস আছে কিন্তু √3 থাকতেছে নিচে, এটা কাটাকাটি 5 মাইনাস 3, তার মানে ওভারঅল তোমরা নিচে নিচে লাগবে ভাই, আমার জায়গা নাই, এইজন্য আমি কিন্তু এভাবে লিখতেছি, তোমরা নিচে নিচে লাগবা ভাইয়া, ওকে? দেখো দেখো, তাহলে আমি এটাও একটু মুছে দিচ্ছি, আমি এটাও একটু সমান সমান নিচে সমান সমান দাও। তাহলে উপরে থাকতেছে √5 প্লাস আছে কিন্তু √3 ডিভাইডেড বাই 5 বিয়োগ 10, তাহলে √5 প্লাস আছে কিন্তু √3 বিয়োগ করলে কিন্তু 2 আসতেছে। এখন তুমি দেখো, তোমাকে কিন্তু বাইর করতে হবে 2/পি, দেখছো না? তাহলে এখনই তুমি এখানে একটা 2 দাও, এটাই হচ্ছে খেলা। তাহলে 2 দিলে এখানেও 2 দিতে হবে, এখানেও 2 দিতে হবে, তাহলে এখানেও ভাইয়া 2 হবে, আবার এখানেও কিন্তু ভাইয়া 2 হবে। হ্যাঁ, দাও দাও, আবার এখানেও কিন্তু ভাইয়া 2 হবে। এখন দেখো নিচে 2/2 কাটাকাটি, তাহলে থাকতেছে √5 প্লাস √3, ক্লিয়ার? তাহলে আমরা এই যে 2/পি এর মান পাইছি, কিন্তু তুমি প্রথমে শুরু করবা 1/পি দ্বারা, এটাই টেকনিক। 1/পি দ্বারা, তারপর 2/পি বলো, 3/পি বলো, এখানে তুমি সাইডে সাইডে বসাইলে তোমার কিন্তু রেজাল্টটা চলে আসবে, ডান। এতটুকু আমাদের ক্লিয়ার? এখন শোনো, আমরা কিন্তু দেখছি আমাদের কিন্তু মান লাগবে পি বা পি মাইনাস 2/পি। আমরা পি এর মান পাইছি সবেমাত্র, আর 2/পি এর মান পাইছি। এখন আমাদের লাগবে পি মাইনাস 2/পি। খেয়াল করো, তাহলে পি এর মানটা আছে √5 মাইনাস √3, ব্র্যাকেট দাও, মাস্ট ব্র্যাকেট দিতে হবে, মাইনাস, আর 2/পি এর মান আছে কি √5 প্লাস হচ্ছে কিন্তু তোমার √3। এখন দেখো ভাইয়া, খেয়াল করো, ব্র্যাকেট এখন তোমার উঠাইতে হবে, ব্র্যাকেট উঠাইলে কিন্তু সাইনের পরিবর্তন হয়, মাইনাস √5 প্লাস এ মাইনাস √3।
তাহলে তুমি চিন্তা করো ভাইয়া এই +√5 -√5 কাটাকাটি, তাহলে -√3 আর -√3 দুইটা, তাহলে যোগ করলে কিন্তু -2√3, কারণ আমরা জানি এটা যে 2-3টা মাইনাস থাকলে যোগ করতে হয়, এটা আমরা সবাই জানি। তো আমাদের এতটুকু ডান, রাইট। এখন দেখো ভাইয়া খেয়াল করো, এখন আমাদের খেলা শুরু। এখন আমরা এই ঘর তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো আমরা কিন্তু সংগ্রহ করছি। এখন আমরা ঠান্ডা মাথায় লাগবো p³ - h/p³। এখন তুমি এটাকে একটু ব্র্যাকেট দিয়ে সাজাও, p³ - 2/p, এটা হচ্ছে কিন্তু ব্র্যাকেট। a³ - b³ এর সূত্র কি? a - b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a - b। ওকে, এটা কিন্তু কাটাকাটি। এইটার যে মানটা সেটা হচ্ছে কিন্তু -2√3, এটার মাথা হয়েছে কিন্তু কিউব প্লাস প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, 3 এর লাগে 2 গুণ করলে 3 × 6 গুণ, এটার মান আছে কিন্তু -2√3। ওকে, এখন দেখো মাইনাজের যদি তুমি 3 বার গুণ করো, মাইনাজই থাকে, কিন্তু আমি আগে দেখাইছি 2 যদি 3 বার গুণ করো, এখন 2√3 একটু গুণ করো তো, খেয়াল করো -2√3 কিউব না, মাইনাসের কিউব করলে মাইনাস থাকে, 2 3 বার গুণ করলে 8, √3 3 বার গুণ করো, √3 গুণ √3 গুণ √3, √3 গুণ করলে আমরা জানি √3 উপর হোল স্কয়ার, সামনে আরেকটা √3 থাকে, এটা কাটাকাটি, তার মানে 3√3, রাইট। শোনো মাথায় রাখবা, √3 রে যদি তুমি 3 বার গুণ করো आंसर আসবে 3√3, √2 রে যদি তুমি 3 বার গুণ করো आंसर আসবে 2√2, √5 রে যদি তুমি 3 বার গুণ করো आंसर আসবে 5√5, √6 রে যদি তুমি 3 বার গুণ করো आंसर আসবে 6√6। এটা মাথায় রাখবা, এটা একেবারে মাথায় গেঁথে রাখবা। তাহলে आंसर আসবে 3√3, তাহলে মাইনাস 3 × 8 24, 24টা √3, তাহলে আমাদের আসবে -24টা √3, প্লাস মাইনাসে মাইনাস 6 দ্বিগুণে 12, 12টা √3। তাহলে আমরা যদি একটু হিসাব করি, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? দাঁড়া আমি একটু এই অংশটা একটু হজাবরলা হয়ে যাচ্ছে, এই কারণে আমি এতটুকু একটু মুছে দিচ্ছি। এটা যশোর বোর্ড 24-এ আসছে। দেখো এটা ভাইয়া তোমার যশোর বোর্ড 24-এ আসছে, ঠিক আছে। তো যশোর বোর্ড 24-এ আসছে, ঠিক আছে, সবই ঠিক আছে। এখন তুমি দেখো দুইটার আগে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে যোগ করতে হয়, তাহলে 24টা √3 আর 12টা √3 কত হয়? 36টা, তাহলে 36টা - 36টা √3, এটা হচ্ছে কিন্তু আমাদের आंसर। ডান। এতটুকু পানি পানি, যদি সমস্যা থেকে থাকে লাগলে ক্লাসটা ব্যাক করে দেখে আসো। ভাই 2 নাম্বারটা দেখো, = 0 হলে কুমিল্লা বোর্ডে কিন্তু আসছে, তাহলে 2 নাম্বারে লেখো, তাহলে একবার দেওয়া আছে, শোনো দেওয়া আছে, কোনো কথা নাই, লেখো দেওয়া আছে p² - 2 √56 মাইনাস হচ্ছে কিন্তু 15 = 0। এখন p³ প্লাস p এর মাথায় -3, এখন তোমার তো p তো আগে বের করতে হবে, এখান থেকে তোমার p বের করতে হবে, এবার তুমি p³ বের করো আর p এর পাওয়ার 4 বের করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। সো মাথায় রাখবে এটা একটা নিয়ম, যখন এই ক্যাটাগরির ম্যাথ থাকে তখন এখান থেকে শুধু p এর মানটা তুমি কেমনে বের করবা, এটা এখন আমি তোমাদেরকে শিখাই দেব যে ভাইয়া শুধু p এর মানটা তুমি কেমনে বের করবা। তো তার আগে আমরা আরেকটা জিনিস, এটা করার জন্য ভাইয়া তোমার এটা তো দেওয়া আছে, এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, যে তুমি কিন্তু ক নাম্বার থেকে কিন্তু তুমি p এর মাথায় -2 এর মান পাবা। এই সৃজনশীলটা দেখবা, এই সৃজনশীলে কিন্তু তুমি ভাইয়া ক নাম্বার থেকে মান পাবা, তুমি লিখবা ক হতে পাই p এর মাথায় -2, এই p এর মাথায় -2 এটার মান কত? 15 - 2 √, কত? 15 - 2 √, ভাইয়া 56, ঠিক আছে। খেয়াল করো p এর মাথায় -2 মানে কি ভাইয়া? p এর মাথায় -2 মানে কি? বা দাও p এর মাথায় -2 1/p এর মাথায় 2, রাইট, বা স্কয়ার আমি দিতে পারি, = 15 - 2 √, 56। একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় কাজ করো। এখন তোমার এখানে শুধু p বের করার দরকার নাই, যেহেতু তুমি 1/p² এর মান পাইছো, এখন শুধু একটা p² এর মান লাগে, একটা p², তাহলে খেলাটা একটু ঘুরে যায়, দেখবা এইখান থেকে বের করবা। লেখো অতএব এখানে কি আছে? p² - 2 √56 -15 = 0। তাহলে দেখো বা p² রাখো, -15 ওই পাশে গেলে +15, মাইনাস ওই পাশে গেলে +2 √56। এই তো তুমি 1/p² এর মানও পাইলা, আবার শুধু p² এর মানও পাইলা। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে এখন কি করব? কেন তোমার মাথায় আল্লাহ তাআলা বুদ্ধি দিছে না? তোমার মাথায় বুদ্ধি দিছে কিনা? তাহলে যদি বুদ্ধি দিয়ে থাকে তোমার মাথায়, যদি ভাইয়া বুদ্ধি দিয়ে থাকে, তুমি একটা কাজ করো, এই অঙ্কটা করার আগে এটা একটু খসড়া করো, এটা একটু আলাদা ভাবে করো। p³ প্লাস p এর মাথায় -3, দেখো p³ প্লাস p এর মাথায় -3 মানে কি? 1/p এর মাথায় কিউব। তাহলে বলো তো a³ প্লাস b কিউব এর সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইনটু a প্লাস b, তার মানে p প্লাস 1/p এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেহেতু 1/p² এর মানটা আমরা খ থেকে পাইছি, p² এর মানটা এখান থেকে বের করলাম, এখন আমাদের আলাদাভাবে p এর মান বের করার কোনো দরকার নাই, কারণ এখন আমরা যদি দুইটারে যোগ করে দিই তাহলে আমরা p প্লাস 1/p এর মান পাবো। দেখবা, দেখো তাহলে একটু দেখো,
আমরা যদি এখন এই দুইটারে যদি যোগ করে দিই ভাইয়া, এই যে দেখো এখন লেখো অতএব পি স্কয়ারের সাথে তুমি যদি 1/p স্কয়ারটা যোগ করে দাও, পি স্কয়ারের মান আছে 15 প্লাস 2√56, তার সাথে তুমি প্লাস করবা 15 মাইনাস 2√56, এই প্লাস প্লাস মাইনাস কাটাকাটি, তাহলে এখানে 15 15 কিন্তু আসতেছে তোমার 30, তাহলে বা দাও এখানে বা পি স্কয়ার প্লাস 1/p স্কয়ারের মান, তাহলে বা পি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, প্লাস একটা নাও a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এ বি ইজ ইকুয়াল টু 30, এটা কাটাকাটি, তাহলে বা পি প্লাস 1/p এর উপর হোল স্কয়ার মাইনাস 2 1 2 ইজ ইকুয়াল টু তোমার 30, রাইট। তাহলে বা পি প্লাস 1/p এর উপর হোল স্কয়ার 30 মাইনাস 2 এবার গেলে ভাইয়া প্লাস 2, তাহলে বা পি প্লাস 1/p এর উপর হোল স্কয়ার, তাহলে কত ভাইয়া 32, এতটুকু বুঝছো? দেখো কতটা ইজিলি ম্যাথটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু আলাদাভাবে পি এর মান বের করা লাগতেছে না, কিন্তু আলাদাভাবে লাগবে কখন আমি সেটা কিছুক্ষণের ভিতরেই আমি দেখাচ্ছি, আরো ম্যাথ আছে না সামনে আমি দেখাবো না। তাহলে বা তুমি এখন কি করবা, পি প্লাস 1/p স্কয়ার ওই পাশে গেলে রুট ওভার তোমার 32, তুমি ইচ্ছা করলে এই 32টাকে আরেকটু ছোট করতে পারো, যেমন 16 2 গুণ 32টা আরেকটু ছোট করতে পারো, তোমার মাথায় তো বুদ্ধি আছে, যেমন বা পি প্লাস 1/p না করলেও হয় সমস্যা নাই, যেমন 16 লগে যদি 2 গুণ করো 16 2 গুণ 32 হয়, তাহলে বা পি প্লাস 1/p দেখো 16 এর উপর রুট 2 এর উপর রুট, 16 রুট করলে 4 হয়, 4 4 16, আর 2 এর রুট করলে ভাইয়া রুট, এটা তুমি অতএব দিয়ে দাও, ডান। তাহলে পি প্লাস 1/p এর মানটা আমাদের চলে আসলো, এখন আমরা রিল্যাক্স এটা করব, দেখো অতএব বা এখন লাগবা কি, এখন পি কিউব প্লাস পি এর মাথায় -3, আমরা লিখতে পারি পি কিউব প্লাস 1/p কিউব, তার মানে কি a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু a প্লাস বি। এখন তুমি ঠান্ডা মাথায় মানগুলো বসাও, বুঝছো? এইবার পাইছো কাহিনী কি করছে আমরা এখানে, যেহেতু আমাদের ক নাম্বারে 1/p স্কয়ারের মানটা আমরা জানি, তাহলে সেহেতু আমাদের আলাদা করে পি এর মান বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো তোমরা সমান সমানের নিচে সমান সমান দিবা, পি প্লাস 1/p এর মান আছে কি 4√2, তাহলে এটার মাথায় কি হবে কিউব হবে মাইনাস এটা কাটাকাটি, নিচেটা উপরটা প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, 3 1 3 3 × 4√2, তাহলে 4 এর 3 বার গুণ করে 4 4 16 4 16 64 64√2 3 4 12√2, তাহলে ভাইয়া তুমি যদি বিয়োগ করো যে 64টা থেকে 64 থেকে 12 যদি যায়, তাহলে এখানে কত থাকতেছে 2 আর 5 52টা √2 সম্ভবত থাকে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা কুমিল্লা বোর্ডে আসছে, এটা কুমিল্লা বোর্ডে আসছে না, আমার কিন্তু ভুল হয়েছে না, 4 এর তুমি 3 4 4 16 না এখানে একটু ভাইয়া ভুল হয়েছে শোনো, 4 এর তুমি এখানে একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে, 4√2 আছে না, তাহলে তুমি এই 4√2 রে তুমি কিউব করবা, বুঝছো? 4 এর করলে 64 4 4 16 4 16 66, √2 আছে না, √2 রে 3 বার গুণ করলে আমরা জানি 2√2 হবে, 2√2 এই তো, তাহলে 4 দুগুণে 8 6 দুগুণে 12 128টা √2, তাহলে 128টা √2 থেকে 12টা √2 তুমি এখন বিয়োগ করবা, তাহলে কিন্তু তোমার রেজাল্টটা ভাইয়া চলে আসবে। তাহলে এখানে আসতেছে কত 116টা √2 আসবে, 116টা √2, এই হইছে আমাদের অ্যানসার, ডান। ভাই এটা পানি পানি 2 নাম্বারটা, আচ্ছা এটা যদি পানি পানি হয় পয়টা দেখো আমরা 3 নম্বরে দেওয়া আছে, লেখো এটা কোন বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, দেওয়া আছে ঠান্ডা মাথায় করবা যে x - 5 = 2√6, ওকে। এখন একটু দেখো এখানে কিন্তু x√x আছে, দেখো x√x আছে, আবার 1/x√x আছে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে বা দাও বা x, তাহলে এই -5 ওই পাশে গেলে +5 +5টার আগে রাখবা, রুট যদি থাকে এই ক্যাটাগরি ম্যাথ, শোনো একটা নিয়ম শিখো সবগুলো তোমার হয়ে যাবে, আর এই যে এটার আগে কিছু না মানে +2√6 রুটের যেগুলো থাকবে সেগুলো একটু ওই পাশে দিবা, আর সংখ্যাটা এখানে দিবা। এখন তোমার এখানে টার্গেট হইছে কিন্তু তোমার তো এখানে x এর মানটা আছে, x এর মানটা আছে না, এটা কোন বোর্ডে আসছে ভাইয়া, এটা তোমার দিনাজপুর বোর্ড 24 এ আসছে। আচ্ছা এখন ভাইয়া তোমার টার্গেট কি জানো, টার্গেট হচ্ছে কিন্তু √x আনতে হবে, আর √x যদি ভাইয়া তুমি আনতে চাও এই পাশে স্কয়ার আনা লাগবে, বর্গ আনা লাগবে, আর বর্গ যদি তুমি আনতে চাও তাহলে তোমার ওই a² + টুয়াইস ab + b² এই সূত্রের সাথে মিলাইতে হবে, অর্থাৎ a + b হোল স্কয়ার, তাহলে তোমার স্কয়ার আসবে। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে দেখো এটা আমরা কিভাবে মিলাই, 3 এর লাগে 2 যোগ করলে কত, 3 আর 2 কত 5 না, দেখো 3 + 2√6, তারপর হচ্ছে কিন্তু যোগ 2, 3 এর লাগে 2 যোগ করলে 5 হয়, এগুলো করা এই অঙ্কগুলো করার নিয়ম হইছে এটা, দেখো তাহলে বা x = আমি এখন এই সূত্র নিব a² + টুয়াইস ab + b², তাহলে √3 এটা বড় স্কয়ার প্লাস টুয়াইস a হইছে কিন্তু √3, b দরবা কোনটা ভাইয়া √2, দেখো দুইটার এই যে এই2 দুইটার উপরে যদি রুট থাকে তাহলে কিন্তু ওই দুইটারে তুমি গুণ করতে পারবা, এই ক্ষমতা কিন্তু তোমার আছে, 3 2 গুণে 6 হয়,
হ্যাঁ হয়েছে, প্লাস রুট টুর উপরে স্কয়ার, আমি তুমি রুটের উপরে কাটাকারি টু টু থাকতেছে। দেখো তাহলে এক্স ইজ ইকুয়াল টু এটা হবে কি এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, এখন তুমি এই স্কয়ারটাকে বাদ দেওয়ার জন্য তোমার কি করতে হবে, বা স্কয়ারটা তুমি যদি এই পাশে আনো রুট হয়ে যায়, তাহলে আমি কিন্তু দিতে পারি রুট এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু। তুমি যেভাবে করো বা বর্গ করলেও এখানে কিন্তু তোমার রুট চলে আসবে। ওকে, স্কয়ার আমরা জানি স্কয়ার ওই পাশে গেলে রুট হয় না, তো স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে। তাহলে রুট এক্স এর মান পাইছি, রুট এক্স এর মান পাইছি। দেখো রুট এক্স এর মান আমরা কোন ক্যাটাগরি কোন সিস্টেম আমরা বের করছি, এই নিয়মটা একেবারে মাথায় গেঁথে নিবা। তুমি বলো ভাইয়া 3 এর লাগে 2 যোগ করলেন, আন্দাজে না, মোটেও আন্দাজে না, কারণ আমি মনে মনে চিন্তা করছি 6 এর যদি ভাগে 3 দুগুণে 6, আবার 3 এর লাগে 2 যোগ করলে 5 হয়। তো যেহেতু আমি মাথায় রাখা রুটের মধ্যে যেটা আছে ওইটার যদি কোনোভাবে দুইটা সংখ্যা দিয়ে তুমি ভাঙতে পারো, গুণ করে যদি মিলাইতে পারো, এবার যদি যোগ করে যদি এইটা মেলে, তার মানে ওই সংখ্যা দুইটাই বসবে। যেমন 3 আর 2 বসছে, যেমন আমি মনে মনে চিন্তা করছি 3 এর লাগে 2 গুণ করলে 3 দুগুণে 6, আবার 3 এর লাগে 2 যোগ করলে 5 হয়, তার মানে অবশ্যই 3 আর 2 যদি আমি বসাই তাহলে অবশ্যই অঙ্কটা মিলবে। এভাবে কিছু টেকনিক আছে ভাইয়া, আমার জায়গা না আমি একটু মুছে দিচ্ছি, অসুবিধা আছে? এখন তুমি এক্স এর মান রুট এক্স এর মান পাইছো, এখন তুমি কি করবা, অন বাই রুট এক্স এর মানটা তোমার বের করতে হবে। অন বাই রুট এক্স এর মান কিন্তু তোমার বের করতে হবে, যেহেতু তুমি রুট এক্স এর মানটা বের করছো, এখন অন বাই রুট এক্স এর মান, তাহলে অন বাই রুট এক্স এর মান কেমনে বের করবা, উপরে এই 1 1 রুট এক্স এর মান আছে কি রুট 3 প্লাস হচ্ছে কিন্তু রুট 2। ওকে, তাহলে অন বাই রুট 3 প্লাস রুট 2, এটা করার জন্য অন বাই করার জন্য কি করতে হবে, এই যে রুট 3 মাইনাস রুট 2 গুণ করতে হবে। আবার এই একের সাথে আমরা রুট 3 মাইনাস রুট 2 আমরা গুণ করব, তাহলে লিখবা লব হরকে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করে। তাহলে দেখো a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে রুট 3 উপর স্কয়ার মাইনাস রুট 2 উপর স্কয়ার, এটা গুণ করলে রুট 3 মাইনাস রুট 2, এটা কাটাকাটি, তাহলে উপরে রুট 3 মাইনাস রুট 2 থাকতেছে, আবার নিচে 3 থেকে 2 যাবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকতেছে 1, নিচে কিন্তু 1 থাকতেছে, এই 1 এর কোনো ভ্যালু নাই, বাদ দাও, তাহলে শুধু রুট 3 মাইনাস রুট 2 থাকতেছে। ডান, অন বাই x এর মান পাইছি, x রুট x এর অন বাই রুট x এর মান পাইছি। এই হইছে কিন্তু তোমার অঙ্ক করার ভাইয়া সিস্টেম, এই হইছে অঙ্ক করার ভাইয়া নিয়ম। ভাইয়ার ক্লাসে প্রেজেন্ট থাকো, দেখবা অঙ্ক তোমার কাছে কেন পানি পানি হয় না আমি এটা দেখে যাবো। এটা আমি রিফাত আমি দেখে যাবো যে অঙ্ক কিভাবে পানি পানি হয় না। হ্যাঁ, এখন তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, প্যারা নিও না, চিল, প্রমাণ করতে বলছো না। লেফট হ্যান্ড সাইড মানে কি x রুট x মাইনাস অন বাই x রুট x। ভাইয়া বলো তো x রুট x কখন হয় বলো তো, x রুট x যেমন রুট 3 যেমন 2 রে যদি রুট 3 যদি তুমি 3 বার গুণ করো তাহলে কি হয় 2 রুট 2 না, বিষয়টা বুঝো। আমি যদি রুট x এর যদি 3 বার গুণ করি, রুট x গুণ রুট x গুণ রুট x, খেয়াল করো রুট x গুণ করলে রুট x এর উপর স্কয়ার, সামনে থাকতেছে আরেকটা রুট x, এটা কাটাকাটি, তার মানে x রুট x হয় না। তাহলে এই x রুট x এর জায়গায় আমি রুট x দিয়া মাথায় কিউব দিতে পারি না, বুদ্ধি ভাইয়া, এগুলো হচ্ছে বুদ্ধি। ওকে, আবার 1 বাই রুট x দিয়া আমি মাথায় যদি কিউব দিই, একের কিউব করলে তো একই হয়, আবার এটা কিউব করলে x রুট x হয়, এটাকে বলা হয় ভাইয়া বুদ্ধি। ভাইয়া প্যারা নিও না, চিল ভাইয়া চিল। ওকে, এভাবে থাকলে রুট x দিতে হবে। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র বলো, ও a কিউব মাইনাস b কিউবের সূত্র, দাঁড়াও কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b রুট x ইনটু a মাইনাস b। তার মানে সহজ কথা, আমাদের রুট x মাইনাস 1 বাই রুট x এর মান বের করতে হবে আগে। তো আমরা তো শুধু রুট x আর 1 বাই রুট x এর মান বের করছি, আয় হায় এটা আগে করা উচিত ছিল। এই দেখছো, এই জন্য ঘর তৈরি করার আগে সিদ্ধান্ত নিতে হয়। এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই না, হুটহাট করে ফেলছি। এখন দেখো প্যারা খাইতেছে। এখন তুমি ওই আগে লাগবা অতএব যেহেতু তোমার মান বের করতে হবে, এটা রুট x মাইনাস 1 বাই রুট x। ভাইয়া এটা কিন্তু আগে লিখতে হবে, রুট x এর মান কি ছিল রুট 3 প্লাস রুট 2, তাই না, মাইনাস এটা মান কত রুট 3 মাইনাস রুট 2। মাইনাস থাকলে কি হবে, এখন তোমার ব্র্যাকেট উঠাইতে হবে, ব্র্যাকেট যদি উঠাও তাহলে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যাবে, মাইনাস মানে যে প্লাস রুট 2, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটাকাটি রুট 2 যোগ করলে 2 রুট 2। তাহলে আমরা এখানে 2 রুট 2 নিব, এটার মাথায় কিউব দিব প্লাস এটা কাটাকাটি, ওরা প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, 3 × 3 গুণ 2 রুট 2। ওকে, তাহলে 2 রে যদি তুমি 3 বার গুণ করো 8 হয়, আর রুট 2 দেখো 2 রুট 2 এর যদি তুমি কিউব করো, 2 রে 3 বার গুণ করলে 8, আর এখানে থাকতেছে 2 রুট 2, কারণ রুট 2 রে 3 বার গুণ করলে 2 রুট 2, 8 গুণে 16, তার মানে 16টা রুট 2 হয়, আর প্লাস 3 গুণে 6 6 রুট 2 হয়, ইজ ইকুয়াল টু 16 আর 6 কত 22, তাহলে 22টা রুট 2। দেখো আমাদের রাইট সাইড মিলে গেছে, ইজ ইকুয়াল টু তোমরা নিচে লাগবা, ইজ ইকুয়াল লাগবা রাইট হ্যান্ড সাইড, অতএব লাগবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। পানি কিনা বলো, পানি। আচ্ছা, এবার দেখো ভাইয়া 4 নাম্বারটা দেখো, এটা ময়মনসিংহ বোর্ড আসছে, তাহলে কোনো কথা নাই, দেওয়া আছে, লেখো দেওয়া আছে। তো যেহেতু দেওয়া আছে x² মাইনাস 7 প্লাস 4 রুট 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো আমরা আগে একটু সিদ্ধান্ত নিই, x টু দি পাওয়ার 6
-1 ডিভাইডেড বাই এক্স কিউব আছে। তাহলে এটা যদি আমরা ভাঙি, এটা ওর সাথে যাবে, ওর সাথে যাবে, কারণ ধরো এটা হচ্ছে তোমার বাবার সম্পত্তি, তোমার বাবার সম্পত্তি, আর তোমরা হচ্ছে দুই ভাই, তাহলে তোমার বাবার সম্পত্তি কিন্তু দুই ভাইকে কিন্তু ভাগ করে নিতে হবে না, তুমি একলা জোর করে নিতে পারবা, কোনো ক্ষমতা নাই। তাহলে এই তোমার বাবার সম্পত্তি তুমিও নেবা, তোমার ভাইও নিবে, মানে x⁻6 ডিভাইডেড বাই এক্স কিউব হবে, -1 বাই এক্স কিউব হবে। 2x থেকে একটা x ভাগ করলে বিয়োগ হয়, 6 থেকে 3 গেলে 3, 1 বাই এক্স কিউব। এখন a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b হোল কিউব বসবে, তার মানে x-1 বাই x এর মান লাগবে, এটা আমরা সিদ্ধান্ত নিলাম। তাহলে দেখো, তাহলে বা দাও, তাহলে x স্কয়ার এই -7 ওই পাশে গেলে +7 প্লাস ওইটা -4√3 কিন্তু হয়। তাহলে বা তোমার টার্গেট হইছে কিন্তু ভাইয়া শুধু x এর মান বের করতে হবে, x এর মান বের করলে তারপর 1 বাই x তুমি বের করবা, এই তো। তাহলে শুধু যদি x এর মান বের করতে চাও, এই x স্কয়ারটা বাদ দিতে হবে, x স্কয়ার বাদ দেওয়ার জন্য এই পাশে স্কয়ার আনতে হবে, ওই যে বর্গ। তাহলে এই পাশে স্কয়ার আনার জন্য সূত্র a স্কয়ার - 2ab + b স্কয়ার এই ক্যাটাগরিতে আনতে হবে। তাহলে তুমি একটু মিলাও, মনে মনে চিন্তা করো, 4 5 আর 3 কত, 8, 6 7 8, 4 এর 3 কত, এই 4 এর 3 কত, 5 6 7 না, তাহলে 4 - 4√3 + 3, দেখো তো 4 এর লাগে 3 যোগ করলে 5 6 7 হয়, আর মাঝখানে এটা বসাই দিলাম, অসুবিধা আছে? কেন নিলাম দেখো, আমি a স্কয়ার - টুয়াইস a ধরছি আমি কি 2, বুঝছো, b ধরলাম আমি √3 প্লাস √3 উপর স্কয়ার, দেখো তো মিলছে কিনা। 2 স্কয়ার করলে 2 দ্বিগুণে 4 মাইনাস টুয়াইস a, এ তো 2 ধরছো না, তাহলে 2 দ্বিগুণে এই সাইড, এই √3 ওকে, এটা a এটা b, আবার রুট উপরে কাটাকাটি 3 দিন থাকে, ও রে s স্কয়ার, তাহলে এটার সূত্র হবে কি a - b স্কয়ার, তাহলে 2 - √3 উপর স্কয়ার, উপরটা উপরটা কাটাকাটি, তাহলে অতএব x এর মান পাইছি 2 - √3। ওকে, তাহলে আমরা x এর মান পাইলাম 2 - √3। এখন আমরা 1 বাই x টা বের করব। তাহলে দেখো 1 বাই x টা আমরা বের করব কিভাবে, তাহলে 1 বাই 2 - √3, দেখো 1 বাই 2 - √3, তাহলে দেখো 1 বাই 2 + √3 আমরা নিব, আবার এখানে 2 - √3 নিব, আবার এখানে কি করব আমরা 2 + √3 টা গুণ করে দেব। এখন তুমি লিখবা লব এবং হরকে 2 + √3 দ্বারা গুণ করে, এখন তুমি করবা পারবা না, এখন বলো, এবার এটা একটু ভাঙবা, ভাঙা তো বোঝোই, ভাঙে তারপর কিন্তু ওই মানে মাইনাসের সূত্র a কিউব - b কিউবের সূত্র a - b হোল কিউব প্লাস 5ab * -b করলে তোমার মানটা চলে আসবে, পানি পানি। এটা অ্যানসারটা কত আসে ভাই একটু জানাইও, আমি আশা করি এটা সকল স্টুডেন্ট, আমার সকল স্টুডেন্ট কিন্তু তোমরা পারবা। ওকে, এখন একটা কনফিডেন্স আসছে না নিজের ভিতরে যে না ভাইয়া যে ক্যাটাগরিগুলো করাচ্ছে এগুলো আমাদের কাছে কতটা ইজি লাগতেছে, এই টাইপগুলো দেখো পারবা না, কোপ হবে, কোপ, কোনো কথা নাই, কোপ হবে, গণিতে কোপ হবে। ওকে, তাহলে দেওয়া আছে x² = 5 + 2√6। এখন আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, এখানে কি বলছে দেখো, x⁻6 - 1 ডিভাইডেড বাই x³ -√2 x⁴ প্লাস হচ্ছে 1 বাই x², এই তো, এটা আমাদের লেফট সাইডে বসাইতে হবে। এটা কিন্তু আমরা একটু খসড়া করতেছি, তোমার বাবার সম্পত্তি তুমিও নেবা, তোমার ভাইও নিবে, তাহলে x⁻6 ডিভাইডেড বাই x³ -1 বাই x³ মাইনাস √2 জায়গায় রাখো, এটা আমরা যদি ভাঙি তাহলে x স্কয়ারের উপরে হোল স্কয়ার 2 দ্বিগুণে 4, আবার 1 বাই x দিয়া এটার উপর হোল স্কয়ার। ওকে, দেখি এটা দাঁড়াও আবার উঠানো ঠিক আছে কিনা, যশোর বোর্ডে আসছে, যশোর বোর্ড 24 আসছে, ওয়েট আমি একটু দেখে নিই যে আমার উঠানো ঠিক আছে কিনা। আসলে রমজান মাস তো বুঝছো, আমার খুব কষ্ট হইতেছে, একেবারে খবরই যাইতেছে, বিকালবেলা আরো ক্লাস নিচ্ছি বুঝছো, এই জন্য। আচ্ছা সরি, এটা 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 এইভাবে আছে, সরি এটা এইভাবে না, আমি তো বুঝছিলাম এইভাবে, এটাও এইভাবে আছে, তোমার বাবার সম্পত্তি, এই যে দেখো এটা আছে কিভাবে, x⁴ প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই x², এই যে ওর সাথে যাবে, ওর সাথেও যাবে, তাহলে কি হবে x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 1 বাই x²। দেখো তাহলে দুইটা x থেকে একটা x নাও, ভাগ থাকলে বিয়োগ হয়, 6 থেকে 3 গেলে 3 থাকে, আবার 1 বাই x³ এটা একটু ব্র্যাকেট দাও, -√2 এভাবে থাকবো, দুইটা x থেকে একটা x ভাগ থাকলে বিয়োগ, 4 থেকে 2 গেলে 2 মানে স্কয়ার প্লাস 1 বাই x²। একুব মানে বিকিউবের সূত্র কি, তাহলে a - b হোল কিউব মানে a মাইনাস লাগবে, আর a² প্লাস b² তুমি মাইনাসের মান বের করলেই হবে। তার মানে ওভারঅল আমরা সিদ্ধান্ত নিলাম x - 1 বাই x এর মান আমরা যদি বের করতে পারি তাহলে আমাদের ম্যাথটা কিন্তু জমবে, x - 1 বাই x এর মানটা। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু সিদ্ধান্ত নিছি, তাহলে এখন একটু মুছে ফেলি, তাহলে রেডি 1 2 3, তাহলে আমরা একটু ভাইয়া করা শুরু করি। ওকে, হয়ে যাক, খেলা হয়ে যাক, ঠিক আছে। দেখো ভাইয়া খেয়াল করো, তাহলে বা তোমার টার্গেট শুধু x বের করা, তার মানে ওই পাশে হোল স্কয়ার আনতে হবে, হোল স্কয়ার আনলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে a² প্লাস 2ab প্লাস b² এই ক্যাটাগরি আনো, 3 দুগুণে 6, ইয়েস মিলে গেছে, 3 প্লাস 2√6, দেখো তুমি হিসাব করে দেখো, এই অঙ্কটা আগেও করাইছি, x² = এই √3, a² প্লাস টুয়াইস a হইছে কিন্তু √3, b হবে কিন্তু তোমার √2 প্লাস আছে কিন্তু √2 এর উপর স্কয়ার, দেখো মিলছে কিনা,
এটা বুদ্ধি ভাইয়া, করতে 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 ইজি হয়ে যাবে, তুমি করো না ভাইয়ার সাথে। দেখো রুটের বর্গে কাটাকাটি 3 3 থাকে, প্লাস এই 2 2 থাকে, উভয়টার উপরে কিন্তু রুট 2 আছে, মানে রুট আছে, তাহলে 3 2 6 রুট 6, রুটের বর্গে কাটাকাটি 2, তাহলে বা এক্স স্কয়ার, তাহলে এটা কি হবে a প্লাস বি হোল স্কয়ার, এই স্কয়ার স্কয়ার কাটাকাটি এক্স এর মান রুট 3 প্লাস হইছে কিন্তু তোমার রুট 2 চলে আসলো। এখন আমরা কি করব, আমি একটু মুছে দিচ্ছি ভাই, আমার জায়গা নেই এই কারণে। এখন আমরা 1/x টা বের করব, পারবা না? 1/x কে কে পারবা বলো? তাহলে 1/√3 প্লাস √2, ধরো সাপোজ এটা তুমি করলা, √3 মাইনাস √2 নামলো, সাপোজ, আমি আর করতেছি না কারণ আমাদের একটু টাইম বেশি লাগবে। এখন আমরা সিদ্ধান্ত নিছিলাম যে আমাদের x মাইনাস 1/x এর মানটা লাগবে, মনে আছে? তাহলে x এর মান কত এখানে দেখো, √3 প্লাস √2 মাইনাস এটা মান আছে কত, √3 মাইনাস √2, তাহলে ব্র্যাকেট উঠাও, ব্র্যাকেট উঠাইলে সাইনের পরিবর্তন হবে, মাইনাসে মানে যে প্লাস √2, মাইনাস √3 প্লাস √3, √2 যোগ করলে কিন্তু 2√2, ডান। ওকে, করছি আমরা। কতটা ইজি দেখো, ভাইয়ের সাথে ম্যাথ প্র্যাকটিস করতে আসছো, বুঝছো? অঙ্ক একেবারে খাওয়াই দেবো, একেবারে মাথার ভিতরে ঢুকাই দেবো। ওকে, যতক্ষণ পর্যন্ত মাথার ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত আমার ক্লাস দেখতে থাকবা, সহজ কথা। এখন তুমি লাগবে ভাইয়া লেফট হ্যান্ড সাইড, কারণ লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইডে মিলাইতে হবে। তো সমানটা আমি নিচের দিকে, কারণ একটু জায়গা বেশি লাগবে। দেখো x⁻6 - 1 ডিভাইডেড বাই x³ মাইনাস, তারপর হচ্ছে √2 ইনটু x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x²। দেখো x³ ওর সাথেও যাবে, x⁻6 ডিভাইডেড বাই x³ মাইনাস 1/x³ মাইনাস √2 ইনটু এটা ওর সাথেও যাবে, ব্র্যাকেট দাও, x⁴ ডিভাইডেড বাই x² প্লাস 1/x², ডান। দুটো x থেকে একটা x নাও, ভাগ থাকলে বিয়োগ, 6 থেকে 3 গেলে 3, আবার 1/x³ একটু ব্র্যাকেট দাও ভাইয়া, মাইনাস √2 ইনটু দুটো x থেকে একটা x, 4 থেকে 2 গেলে 2 মানে স্কয়ার, প্লাস হইছে 1/x², ডান ভাইয়া। বলো এতটুকু বুঝছো কিনা, বলো এতটুকু বুঝছো? আই হোপ তোমরা বুঝছো। যেহেতু আমার মানটা লাগবে শুধু 2√2, আর কিছু লাগতেছে না, আমি একটু মুছে ফেলি কারণ আমার জায়গা লাগবে, আমার ভাইয়া জায়গা লাগবে। এখন তুমি সূত্র বসাও, a³ - b³ সূত্র, a - b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a - b গেল, মাইনাস √2 ইনটু a² - b², সূত্র মানে মান পাইছো, মান বের করছো তুমি মাইনাসের 2√2 না, তাহলে তোমার সূত্র বসবে কি তাহলে বলো তো, মাইনাসের, তাহলে a² + b² সূত্র কি, a - b হোল স্কয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে প্লাস টুয়াইস ab 2 ইনটু x ইনটু 1/x, এই সেকেন্ড ব্র্যাকেট দাও। ওকে, বুঝছো ভাইয়া? আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো, আমরা x - 1/x এর মান পাইছি 2√2, তাহলে 2√2 এর মাথায় কিউব হবে, নিচেরটা উপরটা কাটাকাটি, প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে, 3 এর লাগে 1 গুণ করলে ভাইয়া তোমার 3 আক্ষে 3 ইনটু এইটার মান আছে কি, এইটার মান আছে কিন্তু 2√2, আচ্ছা, প্লাস মাইনাস √2 দাও, এবার ব্র্যাকেট দাও, এইটার মান আছে 2√2, সেকেন্ড ব্র্যাকেট আসবে, তাহলে 2√2 এর মাথায় স্কয়ার হবে, প্লাস এটা কাটাকাটি 2 আক্ষে 2, তাহলে প্লাস, তাহলে 2√2 এর মাথায় কিউব করলে তোমার রেজাল্ট কত আসে, 2 রে কিউব করলে 8 আসে, আর √2 রে যদি কিউব করো তাহলে 2√2, তাহলে 8 দুগুণে 16, 16টা √2, তুমি হিসাব করে দেখো, 3 দুগুণে 6 প্লাস 6√2 মাইনাস √2, 2 রে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা √2 প্লাস আছে কিন্তু 2, ডান। তাহলে 16টা √2 প্লাস হইছে 16টা আর 6টা কত, 22, তাহলে 22টা √2 মাইনাস এখানে কত আসবে ভাই বলো তো, এই 8টা √2 সাথে √2 যদি তুমি গুণ করো, √2 গুণ করলে কত আসে ভাইয়া, √2 গুণ করলে √2 মাথায় স্কয়ার মানে শুধু 2, তাহলে 8টা √2 সাথে √2 গুণ করলে, 8টা √2 সাথে √2 গুণ করলে এখানে 8 থাকতেছে ইনটু √2 গুণ করলে 8 দুগুণে 16, 16টা √2 আসে, প্লাসে মাইনাসে মাইনাস 2√2। এখন তুমি মিলাও, তাহলে এখানে 22টা √2 মাইনাস 16 আর 2 কত ভাইয়া, 18, 18টা √2। এখন এই অঙ্কটার ভিতরে একটু ঘাবলা আছে, তো অঙ্কটা আসলে তো মিললো না ভাইয়া, উফ তো ঝামেলা আছে মনে হয়, বুঝছো? a² + b² a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, এটা তো তাহলে প্লাস টুয়াইস ab না, তাহলে প্লাস যদি টুয়াইস ab হয় তাহলে কত আসতেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এইখানে একটু ভাইয়া ঝামেলা আছে, বুঝছো? কিন্তু আমাদের অঙ্কের নিয়মটা কিন্তু ঠিক আছে, বাট এখানে কিছু একটা ঝামেলা আছে, গোলমাল আমি দেখতে পাচ্ছি। এখানে 10টা √2 হবে, বুঝতে পারছো? এখানে তোমার ভাইয়া 10টা √2 হবে, 10টা √2, ক্লিয়ার? আচ্ছা যাই হোক, এটা একটু দেখে নিও, এটা একটু এখান থেকে ভাইয়া দেখে নিও, ঠিক আছে? কারণ এটা একটু ঝামেলা হয়েছে এখান থেকে, হয়তো বা তুমি যদি আরেকটা কাজ করতে পারো, তুমি x - 1/x না,
x মাইনাস x 1/x এর মান তুমি বের করছো না, তাহলে x প্লাস 1/x এর মানটা বের করো। এটা প্লাসের সূত্রে নাও, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই সূত্রে কিন্তু নাও। তাহলে হয়তোবা অঙ্কটা মিলতে পারে, একটু দেখো এটা অ্যানসারটা হয় কিনা একটু আমাকে জানিও ভাইয়া, কিন্তু নিয়ম ঠিক আছে। 6 নাম্বারটা দেখো, a এর মান দেওয়া আছে ফাইন a কিউব প্লাস 8, একেবারে সেম আগেরটা, তোমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করবা, ময়মনসিংহ বোর্ডে আছে এটা পারবা। 7 নম্বরে দেখো a টু দি পাওয়ার 4, তাহলে এই a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এত, তার মানে এই 4টাকে আমার a বানাইতে হবে, তারপর a কিউব, তো এটা ইজি আছে। বাট দেখো এই জিনিসটা এটা একটু টাইপ নাম্বার 3 তে দেখাবো না এটা, কারণ এটা টাইপ 3 এর ম্যাথ, মানে পাওয়ারে 4 যদি থাকে তখন আমরা তো পাওয়ারে কিউব গুলো করতেছে, ওটা পরে দেখাবো না। y ইজ ইকুয়াল টু হচ্ছে এত 27/y কিউব ইজি 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 ইজি। তার আগে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে একটু দেখো, 27/y কিউব মাইনাস y কিউব, তার মানে 3/y দিয়ে যদি তুমি কিউব করো দেখো মেলে কিনা, 3 3 নয় 3 নং 27 হয়, y কিউব করলে y কিউব হয়। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b, তার মানে ওভারঅল আমরা বলতে পারি 3/y মাইনাস y, এইটার মান তোমার বের করতে হবে। এটা কোন বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, তোমার লাগবা দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, দেখো y এর মানটা আছে √5 মাইনাস হচ্ছে কিন্তু √2। এখন তোমার 3/y বের করতে হবে। আগে তুমি কাজ করো 1/y টা বের করবা, 1/y, তাহলে 1/y টা তুমি বের করতে এমনিতেই পারো, তাহলে 1/√5 মাইনাস √2, তারপর তুমি একটু গুণ টুন করে সুন্দরভাবে করবা, এবার এখানে 3 দিয়ে দেবা, তাহলে তুমি 3/y পাবা। এরপর তুমি 3/y থেকে y টা তুমি কি করবা, বিয়োগ করে দিবা। আশা করি তুমি বুঝছো। এরপর তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা করে ফেলবা, পারবা না? p এর মান দেওয়া আছে p√p, ওই যে একটা আসিল না এর আগে কিছুক্ষণ আগে করেছি এরকম, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, এটা একটু করবা ভাইয়া। এবার দেখো 10 নাম্বারটা তো আরো ইজি, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, c এর মান 0 হলে m কিউব প্লাস এত সমান সমান এত, এটা দেখাইতে পারছে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে তুমি প্রথমে কি লাগবা, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা, দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c আছে, আমার ক্লাস চলে কিনা আমি একটু দেখিনি, ক্লাস চলতেছে, প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার m, আবার এখানে ওরা বলে দিয়েছে c ইজ ইকুয়াল টু 0, তাহলে c এর মান যদি 0 হয় তাহলে c ইজ ইকুয়াল টু 0, বা আমি ডাইরেক্ট লিখলাম a প্লাস b ইজ ইকুয়াল টু m। কেন বলো তো, c ইজ ইকুয়াল টু 0, ওরাই বলছে। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু m, তাহলে c ইজ ইকুয়াল টু 0, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 0 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু m, তাহলে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু m, 0 এর স্কয়ার করলে 0ই হয়। আচ্ছা এরপরে আবার কি আছে, আর আছে কিন্তু a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু p কিউব, বাস এতটুকু তুমি লাগবা, নিচে নিচে লাগবা, আমার জায়গা নেই এইজন্য এভাবে লিখতেছি। এবার লাগবা লেফট হ্যান্ড সাইড, m কিউব প্লাস 2p এর উপরে কিউব, ভাইয়া m এর মান আছে কি দেখো এইটা a প্লাস b, তাহলে লেখো a প্লাস b, ওটার মাথায় কিউব দাও প্লাস 2 ইনটু p কিউব, p এর মান আছে কি ভাই বলো তো, p কিউবের মান আছে কি এটা a কিউব প্লাস b কিউব। এখন তুমি সূত্র বসাও, সূত্র বসাও, a প্লাস এই যে a প্লাস b হোল কিউবের সূত্র কি বলো, a প্লাস b হোল কিউবের সূত্র আছে কিন্তু এখানে, কিন্তু সেই সূত্র এটা কোন বোর্ডে আছে, চট্টগ্রাম বোর্ড 17। ধরো আমার ক্লাস শেষ করতে হবে কারণ প্রায় ইফতারির টাইম হয়ে গেছে। আচ্ছা a প্লাস b হোল কিউব আবার a কিউব প্লাস b কিউব, এই সূত্র কিন্তু আমার বসাইতে হবে। শোনো ভাইয়া এটা আমি আপাতত এখানে রাখবো না, করাই দেবো, চিন্তা করতেছি। দেখো a প্লাস b হোল কিউবের সূত্র আবার a কিউব প্লাস b কিউবের সূত্র, কিন্তু এই দুইটার ভিতর থেকে তোমার কিন্তু একটার মান কিন্তু বের করতে হবে। কিন্তু যেহেতু এটা একটা উৎপাদক ক্যাটাগরি দেখাচ্ছে, তুমি কাজ করো a প্লাস b হোল কিউবটাকে তুমি এভাবে রাইখা দাও, বুঝছো, টুটাকে এভাবে রেখে দাও, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, বুঝছো, সেকেন্ড ব্র্যাকেট দাও, ক্লিয়ার, এতটুকু বুঝছো? আচ্ছা যদি বুঝে থাকো দেখো এখানেও a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, তুমি a প্লাস b কমন নাও, তাহলে কমন নিলে কি থাকে ভাইয়া, এখানে কিন্তু a প্লাস b হোল স্কয়ার থাকে, বুঝছো, প্লাস আর এখানে থাকে 2 ইনটু এইটা থাকে, বুঝো না, এখানে তিনটা থেকে একটা নিছো, বাকি থেকে দুইটা প্লাস 2 আর সাথে আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার নিছি আমি। তাহলে দেখো a প্লাস b ইনটু a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে 2a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কয়ার আমরা নিলাম, বুঝছো এই কাহিনীটা, বুঝছো। আমরা কিন্তু a প্লাস b হোল কিউবের সূত্র বসাই না, আমরা শুধু a কিউব প্লাস b কিউবের সূত্রটা বসাইছি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কেন বসাই নাই, কারণ কি জানো, কারণ ওই একটাই, আমরা কিন্তু কমন নিতে পারছি, দেখছো আমরা কিন্তু কমন নিচ্ছে,
আমরা কিন্তু কমান নিচ্ছি, রাইট? আচ্ছা, তাহলে ভাই এখন আমরা আমাদের একটু কাজ আছে, আমাদের একটু লেফট হ্যান্ড সাইডের দিকেও তাকাইতে হবে, যেখানে 3mn, 3mn মানে কি, m এর মানটা কি, a প্লাস বি, n এর মানটা কি, ওই ক্যাটাগরি আনতে হবে। তাহলে a প্লাস বি ইন্টু ভাইয়া a স্কয়ার, এই একটা দুইটা স্কয়ার আর একটা স্কয়ার মিলে কিন্তু তোমার তিনটা স্কয়ার, বুঝছো? এ একটা বি, দুইটা বি স্কয়ার আর প্লাস বি স্কয়ার মিলে কিন্তু তিনটা বি স্কয়ার, বুঝছো? মাইনাস প্লাস টু আসবে, মাইনাস টু আসবে কিন্তু কাটাকাটি। ওকে, এখন তুমি দেখো a প্লাস বি রইলো, 3 যদি তুমি কমান নাও এখানে থাকতেছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো তুমি 3টাকে আগে লেখো, কারণ প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে। এখানে a প্লাস বি আর এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তুমি দেখো a প্লাস বির জায়গায় তুমি কি লিখতে পারো ভাইয়া? দেখো m না, পারো কি না? তুমি যে ধরছিলা, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় তুমি কি লিখতে পারো? n লিখতে পারো না? তাহলে রাইট সাইড মিলছে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, শেষ। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কতটা ইজি দেখো। বাট এখানে একটু মাথায় রাখতে হবে, দুইটাকে আমাদের ভাঙার কোনো দরকার নেই, কারণ আমাদের একটু রাইট সাইডের দিকেও তাকাইতে হবে। এই কারণে আমরা এটাকে আস্থা রাখছি, ওইটাকে ভাঙিয়ে আমরা কমান নিচ্ছি। কমান নিলে আমরা যদি যোগটুক করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা মিলে যায়। ওকে, শেষ। আমাদের স্লাইড এখানেই শেষ। টাইপ 2 ওভারঅল আমাদের কিন্তু ডান। এখন টাইপ 2 এর ম্যাথে কোনো সমস্যা আছে কিনা বলো? সো গণিতের যদি তুমি ভয়কে জয় করতে চাও, রিফাত ভাইয়ের এই টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার নিতে হবে। এই বইয়ের খেলাটা হচ্ছে এমসিকিউর খেলা, এই বইয়ের খেলা হচ্ছে শর্ট প্রশ্নের খেলা, এই বইয়ের খেলা হচ্ছে কিন্তু তোমার সৃজনশীলের খেলা, যেটা ধাপে ধাপে তোমরা ক্লাস করলে বুঝতে পারবে যে ভাইয়ার এই বইটা কতটা কার্যকর। এবং এই যে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে না, দেখবা যে এই বইটা থেকে কি পরিমাণ আসে, কি পরিমাণ আসে। আমি লাইভে যাব, যখন পরীক্ষাটা হবে আমি লাইভে যাবো ইনশাল্লাহ। তো বইটা যারা অর্ডার করতে চাও, তোমাদের সবার ফোনের মধ্যে যে একটা ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি লিখে, অথবা rifatacademy.com লিখে সার্চ দিবা। হ্যাঁ, জাস্ট এখানে সার্চ দিবা, এই জায়গাতে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইটটা চলে আসবে। একটু নিচের দিকে গেলেই তোমরা এই বইয়ের সম্পর্কে জানতে পারবা। বইটা কিন্তু এখানে ক্লিক করতে পারো। আর 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 27 যারা এসএসসি পরীক্ষা দিবা এবং পরবর্তী ব্যাচে যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু ভাই অলরেডি গণিতের 0 টু প্রো লেভেলের জন্য কিন্তু গণিতের ক্র্যাশ কোর্স কিন্তু চালু করা হয়েছে। তোমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু গণিতের ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। গণিত কোর্সে ফি মাত্র 510 টাকা। তোমার এই 510 টাকা গণিতের প্রথম অধ্যায় থেকে 17টা অধ্যায় পর্যন্ত 14 গোষ্ঠী যা আছে, বেসিক, তারপর ওই যে এমসিকিউ টাইপ ভিত্তিক এই ভাইয়ার বই থেকে, এই বইয়ের ভিতরে যা আছে সবই তো করাই দেবো। কোর্সে যা আছে সবই করাই দেবো। তারপর হচ্ছে কিন্তু সৃজনশীল সব A to Z তোমার কিন্তু কভার হয়ে যাবে। তুমি ইচ্ছা করলে কিন্তু ভর্তি হইতে পারো। সো এই ছিল ওভারঅল সবকিছু। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী পার্টে। সো সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।